কই ঠিক আছে, কদিন ধরে কিছু খেতে পাচ্ছে না, এখন তো বমিও করছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মেহনুর তখনও চুপচাপ বসে থাকে। সে জানে এই খবরটা শুনলে এহসান পাগল হয়ে যাবে খুশিতে। সারাদিন বাচ্চা বাচ্চা করে ঘোরে লোকটা, আর আজ আল্লাহর রহমতে সেই বাচ্চা সে এলো বলে। ডাক্তারই তখন হেসে ওঠেন। এনিসা বেগম এবার ধীরে ধীরে এগিয়ে আসেন এহসানের দিকে। তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, বাপ রে, তুই বাপ হতে যাচ্ছিস, তোর বেগমের কোলে নতুন বংশধরের আবির্ভাব হবে। এই কথা শুনে এহসানের ভিতরে যেন ধক করে কেঁপে ওঠে কিছু। সে বাবা হতে যাচ্ছে, সে বাবা, তার নারী, তার মেহনুর, সে তো তার সন্তানের মা হতে যাচ্ছে। এক পলক মেহনুরের দিকে তাকায় এহসান, তারপর ধীরে চোখ ফেরায় মায়ের দিকে। উচ্ছ্বাসে তার ঠোঁটে ফুটে ওঠে এক উজ্জ্বল হাসি। কি আম্মা, কি বলছো তুমি? এনিসা বেগম হেসে বলেন, হ্যাঁ আব্বা, সত্যি। এহসান সোফায় গা এলিয়ে দেয়, চোখ বুজে শান্তির নিঃশ্বাস নেয়। গলার আওয়াজে হাসির আবেশে মিশিয়ে তৃপ্তি ভরে উচ্চারণ করে, সমস্ত প্রশংসা আল্লাহর, যার নিয়ামত দ্বারা সৎ কাজ পূর্ণতা লাভ করে। তারপর এহসান ধীরে ধীরে কণ্ঠে এক ধরনের কান্না মেশানো আবেগ নিয়ে ফিসফিস করে, হে আমার রব, আমাকে সৎ সন্তান দান করুন। হে আমার রব, আমার স্ত্রী ও সন্তান সন্তানীদের আমার চোখের শীতলতা করুন এবং তাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানান। মেহনুর কিছুটা লজ্জায় পড়ে যায় এহসানের এমন পড়া শুনে। চুপচাপ আলগোছে উঠে নিজের ঘরে চলে যায়। এহসান এখনো স্বর্গীয় শান্তি আবেশে সে বাবা হতে চলেছে যে, এই অনুভূতি যেন তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ এনিসা বেগম ডাক দেন, বাপ, যা ঘরে যা, আর কতক্ষণ বসে থাকবি? এহসান চোখ খুলে পাশে তাকায়, কিন্তু কই, মেহনুর তো এখানে নেই। ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে, এনিসা বেগমের দিকে তাকিয়ে বলে, দোয়া করবেন আম্মা, যেন আমি একজন মুত্তাকি সন্তানের জনক হতে পারি। আমার স্ত্রী যেন আপনার মতো একজন আদর্শ মা হয়ে উঠতে পারে। এনিসা বেগম হেসে বলেন, আমার প্রতিটি মোনাজাতেই তোমাদের জন্য দোয়া থাকে বাবা, তোরা আর তোদের সন্তানের জন্য। এহসান হেসে বলে, আব্বা ভাইজানেরা কোথায়? আয়েশা বেগম উত্তর দেন। এহসান ওনাদের উদ্দেশ্যে বলে, ও, দোয়া করবেন আমাদের জন্য। আমেনা হেসে বলেন। ঘরে ফিরে আসে এহসান, দেখে মেহনুর বিছানায় বসে আছে। এক দৃষ্টিতে ব্যালকনির দিকে তাকিয়ে এহসান আলতো পায়ে তার দিকে এগিয়ে যায়। মেহনুর এহসানকে দেখতে পেয়ে উঠে দাঁড়ায়। উদ্দেশ্য একটাই, সেখান থেকে বেরিয়ে যাওয়া। রাগে অভিমানে জ্বলে আছে সে। এহসান ততক্ষণে তার হাত ধরে নেয়। মেহনুর থেমে যায়, সেই হাতে তাকিয়ে কঠোর গলায় বলে, ছাড়ুন বলছি, ছুবেন না আমায়। এই বলে হাতটা ঝাঁকি দিয়ে ছাড়িয়ে নেয়। এহসান মুচকি হেসে একটানে তাকে টেনে নেয় নিজের বুকের সাথে। মেহনুর ছটফট করে, চায় এহসান থেকে ছুটে যেতে, কিন্তু এহসানের হাত তার কোমরে শক্ত করে বাঁধা, আর মেহনুর স্তব্ধ হয়ে যায়। হাজারোবার সেই স্পর্শে অধিকারী হয়েছে, দিনে রাতে, কিন্তু প্রতিবারই নতুন করে শিহরিত হয়। মনে হয় এই স্পর্শ নতুন, এই ভালোবাসা নতুন। এহসান চোখে ভালোবাসা নিয়ে বলে, এত রাগ করছে কেন? কাল তো পা পর্যন্ত ধরছিলাম। মেহনুর রেগে গিয়ে বলে, তো মাফ চেয়ে কি করলেন? সে তো একই কাজ করলেন, জুতো মেরে গরুদান। এহসান হেসে তার থুতনি আলতো ছুঁয়ে বলে, এত রাগ করো না প্রিয়তমা, তুমি যদি এভাবে রেগে যাও তাহলে আমার বাচ্চাটাও তোমার মতো রাগছোটা হয়ে যাবে। মেহনুর আবার এহসানের হাত সরিয়ে দেয়। ছাড়ুন আমায়, আমি কথা বলবো না আপনার সাথে। এহসান ধীরে বলে, জান, মাফ করে দাও, আর কখনোই দেরি করে বাড়ি ফিরবো না, প্লিজ। মেহনুর কড়া চোখে তাকিয়ে বলে, মনে থাকে যেন, আর যদি 10টার আগে বাড়ি না আসেন তাহলে ঘরে জায়গা হবে না, বলে দিলাম। এহসান হেসে ফেলে। আজ তার খুশির দিন। আজ সে পূর্ণতার দিকে আরেক ধাপ এগিয়ে গেল। এহসান মেহনুরের কপালে চুমু এঁকে দেয়, তার গাল দুটো দুহাতে ধরে ভালোবাসা মাখা গলায় বলে, ধন্যবাদ আমায় এত বড় নিয়ামতের অধিকারিণী বানানোর জন্য। ধন্যবাদ প্রিয়তমা, আমার মতো পাপিষ্ঠ পুরুষের অস্তিত্ব বহন করার জন্য। এই বলে মেহনুরের গালে ঠোঁট ছুঁয়ে দেয়, তারপর আবারও মুখ তুলে, ধন্যবাদ প্রিয় নারী, আমার পাপ মেনে আমায় ভালোবাসার জন্য। তুমি শ্রেষ্ঠ, আমার চোখে তুমি শ্রেষ্ঠ। মেহনুর এবার তার গলা জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আপনাকে, আল্লাহর দেয়া নিয়ামতের জননী বানানোর জন্য আমায়। ধন্যবাদ প্রিয় পাপিষ্ঠ, ধন্যবাদ।
এহসান এবার হাত রেখে দেয় মেহিনুরের পেটে, আলতো করে বুলিয়ে দেয়। অনুভব করতে চায় নিজের রক্ত, নিজের অস্তিত্বকে যে এই পবিত্র গর্ভে বেড়ে উঠছে। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে, মেহিনুরের কোমর জড়িয়ে ধরে তার পেটে মুখ গুজে দেয়। এই গর্বে এখন আমার আরেক পবিত্র অস্তিত্ব বেড়ে উঠেছে। তার গলা ভারী হয়ে আসে, কণ্ঠ কেঁপে যায়। ভাবতেই কষ্ট হচ্ছে, আমি সত্যি একজন সন্তানের জনক হতে যাচ্ছি। আমি বাবা হতে যাচ্ছি। কলিজা অবধি প্রশান্তিতে ভরে গেছে। মেহিনুর এবার তাকে জড়িয়ে ধরে বলে, আমি মা হতে চলেছি। আমি এহসান তালুকদারের সন্তানের জননী হতে চলেছি। আপনাকে কিভাবে বোঝাবো এই অনুভূতি কতটা ভয়ঙ্কর সুন্দর, কতটা সুখের। এহসান মেহিনুরের পেটের সাথে জড়িয়ে থাকে আর সেই অবস্থাতে বসে থাকে। কোনো কথা নেই, শুধু নিঃশব্দে হৃদয়ের ভাষায় বলে যায় ভালোবাসা। এশার মেহেরাজ এসেছে আজ বড় তালুকদার বাড়িতে। সুখবর শুনে এশার যেন মন টেনেছে এখানে। এতদিনে একবারও বলেনি আসার কথা, আজ হঠাৎ সব দ্বিধা পেরিয়ে মেহেরাজকে নিয়ে চলে এসেছে। মেহেরাজ প্রথমে বাড়ির ভেতর আসতে চায়নি, কিন্তু এশা তো আর মেহনুর নয় যে এহসান যা করবে সব মেনে নেবে। জেদে কান ধরে ভেতরে টেনে এনেছে ওকে। আজ মেহেরাজ বলেই দিয়েছে থাকবেও। মেহেরাজের মনে এক অদ্ভুত অনুভূতি, এক ধরনের সংকোচ, ভেতরে একটা চাপা ভয়। ওরা কি ওকে মেয়ের জামাই হিসেবে মেনে নেবে? কিছু বলবে না তো? কিন্তু আসার পরপরই সেই ভয় যেন হাওয়ায় মিলিয়ে গেল। সবাই যেন জামাই আদরে আপন করে নিয়েছে ওকে। নিজের ছোট বোনটাকেও দেখলো, শুনে বুক ভরে উঠল। ছোট্ট পরীটা মা হতে যাচ্ছে। তবে একটা জিনিস ওর মনে কাটার মধ্যে বিঁধে গেল। এহসান হেসে মজা করে কথা বলছে ঠিকই, কিন্তু বারবার ভাতিজার বাবা ডাক শুনে বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ছে সে। কিছুতেই স্বাভাবিক থাকতে পারছে না। এদিকে এশা দাঁড়িয়ে আছে নিজের ঘরের ব্যালকনিতে। অনেকদিন পর এই ঘরে ফেরা। এই ব্যালকনি তার ভীষণ প্রিয়। রাতের আকাশটা যেন আগের মতোই আছে, কিন্তু এশার ভেতরে কত বদল। পাশের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মেহিনুর, আরো দুজন বান্ধবী একসাথে। মেয়েলি গল্পে রাতও যেন ছোট হয়ে যাচ্ছে। ঠিক তখনই মেহেরাজ এশাকে রাগানোর উদ্দেশ্যে মুচকি হেসে ব্যালকনির দিকে এগিয়ে এসে বলে, বউ চলো আমরাও একটা ক্রিকেট টিম তৈরি করার কাজে নেমে পড়ি। কথাটা বলেই পাশ ফিরে ব্যালকনিতে দাঁড়ানো মেহিনুরকে দেখে থমকে যায়। মুখ লাল হয়ে যায় লজ্জায়, মাটির নিচে মিশে যেতে চায় মন। ছোট বোনের সামনে কি না বলে ফেলেছে, আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মাবুদ, আমি একই পাপ করে ফেললাম নিজের ঠাটা পড়ার জবান দিয়ে। মেহিনুর লজ্জায় দৌড়ে ঘরের ভিতর পালায়। ওর ভাই পুরুষ মানুষ, আর সবাই এমন হবেই হয়তো। এসা চোখ রাঙিয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, যাও বানাও আরো সিক্রেট টিম, লজ্জা নেই ছি বোনের সামনে। মেহেরাজ একটু ভাব নিয়ে বলে, লজ্জার কি? আমি জানতাম নাকি ও এখানে? আরও নিশ্চয়ই বুঝে গেছে এটা একটা ভুল ছিল। এসা দাঁত চেপে বলে, তোমায় তো কেউ কিছু বলবে না, বলবে তো আমায়, খোঁচা দেবে আমায়। তোমার বোন যে কি জালিম তুমি জানো না। মেহেরাজ মুচকি হেসে বলে, তুমি কি কম যাও? তুমিও তো ওর ননদ, আর ওরা তো আমাদের দিকেই এক ধাপে এগিয়ে, তাই খোঁচালে তো তুমিও খোঁচাবে। এসা বিরক্ত হয়ে দূরে যেতে যেতে বলে, দেখি তো সরো, এই এসেই যাচ্ছ আমার সাথে অসভ্যতা করতে। মেহেরাজ পেছন থেকে এশাকে জড়িয়ে ধরে কাতুকুতু দিতে দিতে বলে, বউয়ের সাথে অসভ্যতা করবো না? আচ্ছা, বউয়ের সাথে অসভ্যতা করব না তো কার সাথে করব শুনি? এশা কুকড়ে কুকড়ে হেসে বলে, ইয়াল্লাহ মাবুদ, ইয়া কিতাতে। হাসতে হাসতেই বলে, ছাড়ো মেহেরাজ, এটা আমার বাড়ি, পাশের ঘরে ভাইজান, ছাড়ো। মেহেরাজ কাতুকুতু থামিয়ে এশার ঘাড়ে মুখ গুজে ফিসফিসিয়ে বলে, এসামনি, আমি কবে বাবা হব? এশা মুচকি হেসে বলে, যেদিন আল্লাহর হুকুম হবে। মেহেরাজ ঠোঁট ডুবিয়ে বলে, তার জন্য তো উসিলা দরকার, কিন্তু আমি কাছে গেলেই তুমি কান্না করে পালিয়ে যাও। বাবা হব কিভাবে? এশা কনুই দিয়ে বুকে আঘাত করে বলে, এত মিথ্যা কথা কেন বলো? প্রতিদিনই তো আমাতে বেসামাল হও। মেহেরাজ এক ঝটকায় এশাকে কোলে তুলে নেয়, হালকা গম্ভীর স্বরে বলে, চল আজও হয়ে যায়। এশা তাড়াতাড়ি বলে, না না, এটা মেহমান বাড়ি, এখানে এসব করা যায় না স্বামী। মেহেরাজ হেসে বলে, বিবিজান, স্বামীর ভালোবাসা যেখানে ইচ্ছা সেখানে গ্রহণ করা যায়, মেহমান বাড়ি হোক আর জমের বাড়ি। এশা ওর গলায় হাত জড়িয়ে ধরে। মেহেরাজ যখন তাকে বিছানায় রাখতে রাখতে বলে, আজ কন্ট্রোলে কেঁদো, এটা তোমার বাপের বাড়ি, সম্মান গেলে তোমার যাবে, আমার না। এদিকে মেহিনুর ঠোঁট টিপে হাসছে। এহসান ল্যাপটপ থেকে মুখ তুলে তাকিয়ে বলে, কিরে কবুতরের বাচ্চা, এত খিলখিল করছিস কেন? আমি তো কিছুই করিনি। মেহিনুর চোখ পাকিয়ে বলে, আমি আমার ইচ্ছেতে হাসছি, তাতে আপনার কি?
এহসান দীর্ঘশ্বাস ফেলে আবার ল্যাপটপে চোখ রাখে। আমার তো তুই নিজেই, আর বলছিস আমার তাতে কি? মেহনুর নিজের ভিতরে এক মিষ্টি কম্পন অনুভব করে। এহসান তাকে তুই বলেছে, যেন সম্পর্কটা আরো আপন, আরো কাছের। এহসান বলে, চলে আসো, ঘুমোতে হবে তো। মেহনুরের চোখে মেঘ জমে, মুড একটু বিষণ্ণ হয়, তবু হাসি টেনে বলে। হুম। বাতি নিভিয়ে ধীরে ধীরে বিছানায় আসে। অজু আগেই করা, তাই আর কিছু লাগবে না। এহসান এখনো ল্যাপটপে কাজ করছে। মেহনুর বিছানায় উঠতে এহসান বা হাত বাড়িয়ে দেয়। ঘুমাই যাও, এসো, মাথা রাখো আমার বুকে। মেহনুর ধীরে এগিয়ে আসে, নিজের আশ্রয় খুঁজে নেয় তার প্রিয় পুরুষের বুকে। এহসান ওকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে। বউ, তুমি আমায় মেনে নিয়েছো তো? এই প্রশ্নে মেহনুরের হৃদয়ে যেন কাঁটা বিঁধে যায়। এহসান কি জানে না সে কত ভালোবাসে? অভিমানে বলে। না, মেনে নেইনি তো। এমনি এমনি আপনার বাচ্চার মা হয়ে গেছি। এহসান হেসে বলে। দোয়া করি যমজ বাচ্চার বাপ যেন আল্লাহ বানিয়ে দেয় আমায়। মেহনুর বলে। হুম, দোয়া থামান। বড় বাচ্চা তো আপনি ঘরে এলে শান্তি দেন না, আর দুইটা চাইছেন। এহসান তার পিঠে, এহসানের আঙ্গুলের নরম ছোঁয়ায় বৃদ্ধা আঙ্গুলে চিরচেনা আলতো আদর। এহসান বলে। আরে আমি তো 3 বাচ্চার স্বপ্ন দেখি, বিশ্বাস করো। যদি যমজ বাচ্চা হয় তাহলে আমি আর তোমায় অতিরিক্ত জ্বালাবো না, প্রমিস। ভেতর থেকে উঠে আসে একরাশ প্রশান্তি। মেহনুর তার বুকে কিল মেরে বলে। চুপ করুন, খারাপ পুরুষ। শুনতে পাননি খবর? একদিনও হলো না আর এমন করছেন। মৃদু হেসে এহসান আবারও ল্যাপটপে চোখ রাখে। ক্লিকের শব্দের ফাঁকে হঠাৎ বলে ওঠে। আচ্ছা, মেয়ে হলে কি নাম রাখবো বলো তো? মেহনুর একটু উঠে কাঁধে চুল ছড়িয়ে বলে। আমি কিছু জানি না, এসব মেয়ের বাপ রাখবেন। আমি নাই এসবে। হালকা হেসে থেমে থেকে এহসান বলে। মেয়ে যদি হয় তাহলে রাখবো জাহারা সিদ্দিক এহনুর। মেহনুর চুপ করে থাকে, কয়েক সেকেন্ড পর বলে। হুম, সুন্দর হবে। আবারও শব্দ ফুরে আসে এহসানের কণ্ঠ। আর ছেলে হলে ছেলে মা রাখবে। বলুন বেগম সাহেবা, কি রাখবেন নাম? মেহনুর একটু সময় নিয়ে ভাবে, চোখ বুজে নেয়, যেন অনুভব করে নামের ছন্দ। তারপর বলে। মুরসালিন সিদ্দিক এহজাজ কেমন হবে? এহসান ওর কপালে ঠোঁট ছোঁয়ায়, গলায় গম্ভীর অথচ নরম মুগ্ধতা। আপনার যা মর্জি, বেশ সুন্দর হয়েছে। এহসানের ছেলে হবে এজাজ, আর মেয়ে হলে এহনুর। কত সুন্দর তাই না, কবুতরের বাচ্চা। মেহনুর হেসে উঠে, কণ্ঠে লাজুক রং। হুম, আমি আপনার এক জোড়া কবুতরের জননী হয়ে যাবো ইনশাআল্লাহ। এহসান হেসে উঠে, সেই হাসির আলোয় ঘর আরো আলোকিত হয়ে যায় যেন। মেহনুর মুখ তুলে এহসানের হাসি দেখতে থাকে, মুগ্ধতায় চোখের পাতা কাঁপে। আজ আর লজ্জা পায় না, পুরুষটা তার, একান্তই তার। আজ সে সেই সৌন্দর্যকে ছুঁয়ে দেওয়ার অধিকার রাখে। মাথা তুলে মেহনুর ধীরে আলতে এগিয়ে আসে, এহসানের গালে ঠোঁট ছোঁয়ায়। এহসান চোখ বন্ধ করে ফেলে। মেহনুরের এক হাতে ওর গাল ধরা, অন্য হাতে মুখে মুখে আঁকা হয় ভালোবাসার চিহ্ন। কপাল, গাল, চোখের পাতা, নাক, প্রতিটা প্রান্তর ছুঁয়ে যায় তার ঠোঁট। কিছু সময়ের জন্য এহসানের ঠোঁট আঁকড়ে ধরেও। মেহনুর আবার তাকায় সেই চোখে, যেটা তার প্রতি গভীরভাবে আবদ্ধ। এহসানের চুলে আঙ্গুল বুলিয়ে মেহনুর বলে। আপনি আমার ভীষণ আক্ষেপের প্রিয় পুরুষ, ভীষণ চাই আমি আপনাকে, ভীষণ। এহসানের ঠোঁটে মুচকি হাসি খেলে যায়, ভেতরে আল্লাহর দরবারে গুম গুম শুক্রিয়ার ধ্বনি। এই ভালোবাসা দেখা পেতে পারি, এটাই কি কম কিছু? মেহনুর ধীরে ধীরে এহসানের কলা চেপে ধরে, নিজের পুরোটা ভর দিয়ে ওর বুকে মাথা রাখে। এহসান মেহনুরের পিঠে হাত বুলিয়ে বলে। মা হওয়া খুবই কষ্টের তাই না? এই যে আমার সুস্থ সবল তুমি, এখন খুবই দুর্বল হয়ে যাচ্ছ। মেহনুর বলে। হুম, অনেক দুর্বল লাগে, হাঁটতে হলে শরীর ভার লাগে। এহসান মাথা নাড়ায়, কণ্ঠে গভীর আশ্বাস। চিন্তা করো না, আল্লাহ সব সোজা করবেন। আর কাল তো ডাক্তারের কাছে যাবাই। মেহনুর শুধু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। একটু পর এহসান আবার বলে ওঠে। মনে আছে তো কোন মাসে কোন সূরা পড়তে হয়, কি কি আমল করতে হয় এই অবস্থায়? মেহনুর মুচকি হেসে বলে। আপনি বলুন শুনি তো। এহসান মেহনুরের চুলে আলতো করে হাত বুলিয়ে বলে। শোনো বেগম, মা হওয়া কেবল শারীরিক না, এটা একরকম আমানত। আমাদের গর্ভে আল্লাহ একটা প্রাণ দিয়েছেন। এই সময়গুলোতে কিছু বিশেষ সূরা পড়া খুবই উপকারী। মেহনুর চুপচাপ শুনছিল, চোখে নরম মায়ার আলো। তার নিঃশ্বাসে যেন মিশে গেছে এক অদ্ভুত শান্তি। এহসান একটু থেমে আবারও বলল। জানো, প্রথম মাসে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি আর বাকারার শুরুতে 5 আয়াত এসব বেশি বেশি পড়তে হয়। এতে শিশু ইমানদার হয়, অন্তত নরম হয়। আমি চাই আমাদের অস্তিত্ব তেমন হৃদয়ের অধিকারী হোক। মেহনুর নিচু স্বরে বলল। আমি নিয়ম করে পড়ব ইনশাআল্লাহ। আপনি বলুন আরো। এহসান মৃদু হাসে, যেন হৃদয়ের গভীর থেকে কথা আসছে।
দ্বিতীয় মাসে সূরা ইউসুফ। আমি চাই না শুধু রূপবান হোক, চাই সে ইউসুফ আলাইসাল্লামের মতো পরেশগার হোক, দুনিয়ার সব রূপকে অস্বীকার করে যেন আল্লাহর পথে অটল থাকে। মেহনুরের ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায়, চোখে মুগ্ধতা। তারপর এহসান বলে, তৃতীয় মাসে সূরা ইমরান। ইমরান আলাইসাল্লামের মতো পবিত্রতা, লজ্জাশীলতা আর গভীর আল্লাহপ্রীতি চাই, যেন সে চাহনি দিয়ে নয়, চরিত্র দিয়ে আলো ছড়ায়। এহসানের কণ্ঠ নিচু হয়ে যায়, যেন দোয়ার মতো করে বলে, যদি মেয়ে হয় চাই সে মরিয়মের মতো, আর যদি ছেলে হয় তার দৃষ্টিতে থাকুক নম্রতা আর অন্তরে থাকুক ভদ্রতা। মেহনুরের চোখ চিকচিক করে ওঠে, আবেগে গলা ধরে আসে। আর চতুর্থ মাসে সূরা লোকমান। যেন আমাদের সন্তান জ্ঞানী হয়, যেন সে বাবা মাকে সম্মান করতে জানে, দুনিয়ার মাঝে সে হোক আল্লাহর একজন প্রকৃত বান্দা। পঞ্চম মাসে সূরা ইয়াসিন। এতে অন্তত আলোকিত হয়, বুদ্ধি খোলে, হৃদয় হয় কোমল। আমি চাই সে শুধু জানুক না, বুঝুকও। ষষ্ঠ মাসে হোক সূরা ফুরকান। যেন হক আর বাতিলের মাঝে পার্থক্য করতে শেখে, নিজের নৈতিকতা নিজে ঠিক করতে পারে। মেহনুর ধীরে ধীরে বলে। এহসান ওর কপালে একটানা চুমু দিয়ে বলে, অবশ্যই পারবো, একসাথে পড়বো, একসাথে দোয়া করব। আমি থাকতে তোমার পাশে প্রতিটা রাত, প্রতিটি মুহূর্তে। তারপর আবারও বলল, সপ্তম মাসে সূরা মুজাম্মিল। যেন রাতের ইবাদতে ওর মন বসে, গভীর রাতে সিজদায় পড়ে কান্না করতে পারে, এমন মন চাই। অষ্টম মাসে সূরা ইনশিরা, সূরা ওয়াকিয়া, সূরা দুহা। এগুলো মনে প্রশান্তি আনে, উদ্বেগ কমায়। মা হিসেবে তোমার মনে থাকুক শান্তি, সন্তানের অন্তর ভরে উঠুক পরিপূর্ণতায়। আর নবম মাসে এহসান থেমে যায়, ওর কণ্ঠ ভারী হয়ে আসে। মেহনুর ওর চোখের দিকে চায়, ওর চোখে কুয়াশা। সূরা কাহাব, সূরা কদর, সূরা ইখলাস, ফালাক, নাস। শয়তান থেকে হেফাজতের জন্য, অশুভ থেকে বাঁচার জন্য, সন্তান যেন আলো জন্মায়, দোয়ার মাঝে ভেসে বেড়ায়। মেহনুর একদম চুপ, মুখে কোনো শব্দ নেই, চোখে শুধু কৃতজ্ঞতা আর ভালোবাসা। এহসান ওর হাত ধরে বলে, সবটাই সহজ হবে ইনশাআল্লাহ। তুমি দরুদ পড়ো বেশি করে, ইস্তেগফার পড়ো, আর দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা যেন তোমার অন্তরে কথা হয়ে যায়। মেহনুর ফিসফিসিয়ে বলে, আপনি পাশে থাকলে সব পারবো এহসান। এহসান ওর কপাল ছুঁয়ে বলে, আমি শুধু পাশে থাকবো না, মৃত্যু পর্যন্ত তোমার জন্য দোয়া করব, তোমার জন্য, আমাদের সন্তানের জন্য। একটা দীর্ঘ নীরবতা নেমে আসে। তারপর এহসান ধীরে ওর বুকের কাছে মেহনুরকে টেনে নেয়। রাতটা যেন দুজনার নিঃশব্দ দোয়ায় ডুবে যায়। আল্লাহ যেন শুনে নেয় সমস্ত চাওয়া। একটা জীবনের শুরুর আগে দুটো হৃদয়ের প্রার্থনা। রাত গভীর হয়ে এসেছে, ঘরের জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে বিছানার এক কোনায়। বাতাসে মিশে আছে একরাশ প্রশান্তি। এহসান মেহনুরের হাতটা নিজের দুই হাতে নিয়ে ফিসফিসিয়ে বলল, জানো মেহনুর, এই সন্তান শুধু আমাদের না, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে। ও যেন দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হয়, যেন তার জীবনের প্রতিটি অধ্যায় থেকে আল্লাহর ভয় আর মানুষের প্রতি দয়া। মেহনুর নিচু গলায় বলে, আপনি যা যা বলছেন আমি সব লিখে রাখবো, যেন কোনোদিনও ভুলে না যাই, যেন প্রতিদিন আমি সেটা হৃদয়ে ধারণ করি। এহসান আবেগে চোখ বন্ধ করে একটু চুপ করে রইল। তারপর বলল, আমি চাই আমার সন্তান এমন হোক যে তার নাম শুনে মানুষ বলুক, এ তো দোয়ার ফসল। তার চোখে থাকুক হৃদয়তার আলো, তার মুখে থাকুক সত্য, আর তার চরণ যেন চলে ন্যায়ের পথে। মেহনুর এবার একটু হাসে, কাঁধে মাথা রেখে বলে, ও জন্ম নিলে প্রথমবার কোলে নেব, আর কোরআনের প্রথম আয়াতটা ওর কানে পড়ে দেব, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এহসান একটু অবাক হয়ে ওর দিকে তাকায়। আমার বউ তো আমায় ছাড়িয়ে যাবে দোয়ার দিক দিয়ে। মেহনুর চোখ টিপে বলে, আপনি শিখিয়েছেন সব, আপনি যদি না বলতেন এসব আমি হয়তো এগুলো অত গুরুত্ব দিতাম না। এহসান চোখ সরিয়ে আবার চাঁদের দিকে তাকিয়ে বলে, আমি চাই সন্তান যেন আমাদের শান্তি খোঁজে, কোরআনে সান্ত্বনা পায়, আর দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের কথা ভুলে না যায়। তারপর ধীরে ধীরে মেহনুরের কানে মুখ নিয়ে বলে, তুমি রোজ একবার করে ওকে সালাম দিও, যেখানে থাকুক সে তোমার গর্ভে যেন ছেলেবেলা থেকে বুঝে যায় মার দোয়া, মার কণ্ঠ, মার আদর পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। মেহনুরের চোখ দিয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। সে বলে, আমি এই সন্তানের জন্য সব করব, আল্লাহ যেন আমায় হায়া আর ধৈর্যের মায়ায় গড়ে তোলেন। এহসান বলে, আল্লাহর কাছে চাইব যেন আমাদের সন্তান জান্নাতের পথে চলার অভ্যাস নিয়ে জন্ম নেয়, আর যদি কোনোদিন কখনো সে পথ হারায়, আল্লাহ যেন তোমার কান্না দিয়ে আর আমার সিজদা দিয়ে তাকে ফিরিয়ে আনে। মেহনুর
ধীরে মাথা নাড়ে, কথা বলে না, শুধু এহসানকে জড়িয়ে ধরে চুপচাপ। তাদের নিস্তব্ধতা ভাঙে শুধু ঘড়ি টিকটিক আর জানালার বাইরে বিলিয়ে যাওয়া রাতের বাতাস। এই রাত যেন সাক্ষী হয়ে থাকে একটা জীবনের সূচনা, একটি দোয়ার যাত্রা আর দুইটি হৃদয়ের নিঃশব্দ ভালোবাসা নিশুতি রাত। ঘরের ভেতর হালকা নিঃশব্দ, জানালার বাইরে চাঁদের আলো পড়েছে বিছানার প্রান্তে, যেন সেই আলোয় লুকিয়ে আছে এক চিলতে সান্ত্বনা। নুরি হাঁটছে ঘরে বাঁকানো হয়ে, মুখটা পাথরের মতো শক্ত, দাঁত চেপে রেখেছে সে, চোখ বুজে রেখেছে, কিন্তু ব্যথা তাকে নিস্তরঙ্গ করে তুলছে। প্রথম দিনের পিরিয়ড, পেটের নিচে টান টান যন্ত্রণা, কোমরে যেন শেকল বেঁধে কেউ টেনে ধরেছে। সে উঠতে পারছে না, বসতে পারছে না, ঘুমও আসছে না, লজ্জায় বুকের ভিতরটা জমাট বাঁধা। মেহরুব পাশে বসে কখন ওর দিকে তাকিয়ে কখন আবার নিজের ল্যাপটপে চোখ রাখছে। নুরি, কি হয়েছে তোর? বারবার প্রশ্ন করছে মেহরুব, কিন্তু নুরি কিছু বলছে না, মাথা নিচু, চোখ বন্ধ। সে জানে বলতেই হবে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হয় না। কিভাবে বলবে? নিজের স্বামী হয়েও তাকে বলতে এত দ্বিধা কেন জানে না, এত লজ্জা কোথা থেকে আসে নিজেই বুঝে না সে। নিজের কাছে রাখা প্রয়োজনীয় ন্যাপকিনগুলো ফুরিয়ে গেছে, সবসময় ছোট চাচির হাত দিয়ে এসব এনে রাখে, কিন্তু এখন এই রাতে ছোট চাচির কাছে যাওয়া কিভাবে সম্ভব? কি বলবে ওনাকে? তার নিজের মুখ দিয়ে তো কিছু বলা হয় না। এদিকে মেহরুব ধীরে ধীরে বুঝে ফেলছে কিছু একটা ঠিক নেই। ল্যাপটপ বন্ধ করে ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, পিরিয়ড হয়েছে তোর, তাই না? নুরির কান গরম হয়ে ওঠে, মুখ লাল হয়ে যায় লজ্জায়, মাথা নিচু এক বিন্দু, চোখ তুলে তাকায় না সে। মেহরুব দাঁত চেপে ধমক দিয়ে বলে, তোর লজ্জা তোকে চুবিয়ে মারবো, শয়তান মেয়ে। এতক্ষণ ধরে ব্যথায় কুকড়ে আছিস, অথচ একটা কথা বলছিস না আমাকে। আমি তোর স্বামী, আমার সামনে তো লজ্জা। সে উঠে দাঁড়ায়, পেছনে হাঁটা দেয় কিছুটা, এরপর ফিরে তাকায়, চোখ জ্বলছে মিশ্র অভিমান আর উদ্বেগে। এই তোর সাথে সংসার করবো আমি? এই তোর মাহরাম, অথচ আমার সামনে লজ্জায় মরতে বসিস? এটা তো আমার জানা উচিত তুই কষ্টে থাকবি আর আমি নির্বিকার থাকবো, সেটা তুই কিভাবে ভাবলি? নুরি চুপচাপ দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে, শব্দ করে না, শুধু চোখের কোণে এক ফোঁটা জল ঝুলে থাকে। মেহরুব তার সামনে এসে কোমল গলায় জিজ্ঞাসা করে, প্রয়োজনে কিছু লাগবে? গরম পানির ছাঁকা নেবে? পেটে কোমরে ব্যথা করছে। নুরি অবাক হয়ে তাকায় তার দিকে। আপনি এইগুলো জানেন? মেহরুব নিজের কপালে থাপ্পড় মেরে বলে, দূর, এই অবুঝ মেয়েটা আমার হয় কেন? এগুলো জানা কি অস্বাভাবিক? এগুলো খারাপ কিছু নাকি? নুরি নিচু গলায় বলে, খারাপ না। ন্যাপকিন আছে? এই প্রশ্নে যেন মাটিতে গুড়িয়ে যেতে ইচ্ছে করে নুরির। একদিকে ব্যথা, অন্যদিকে লজ্জা। সে হেসে ফেলে অসহায়ভাবে, তারপর মাথা ঘুরিয়ে মুখ লুকিয়ে ফিসফিস করে বলে, না না নেই, কিন্তু আপনি চিন্তা করবেন না, সকালে পেয়ে যাবেন। মেহরুব এবার সত্যি রেগে যায়। কখন হয়েছিল? নুরি নিঃশব্দে বলে, এশার নামাজের পর। মেহরুব এবার ঠোঁট চেপে ধরে ধমকে ওঠে, বালের লজ্জা পাও তুমি, বাল পাও। কতক্ষণ ধরে কষ্ট পাচ্ছিস? একবার বললে হতো না? সে সঙ্গে সঙ্গে মানিব্যাগটা তুলে নেয়, লুঙ্গিটা ঠিক করে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। খবরদার, ঘর থেকে বের হবি না, আমি ফার্মেসি থেকে আসছি। নুরি কিছু বলতে চায়, পারে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে। কিছুক্ষণ পর দরজা খুলে যায়, হাতে ছোট একটা প্যাকেট নিয়ে ঘরে ঢুকে মেহরুব। তার মুখে কড়া ভাব নেই, আছে মমতা মেশানো তাগিদ। সে প্যাকেটটা নুরির দিকে এগিয়ে দেয়। যা চেঞ্জ করে আয়। নুরি কাপা কাপা হাতে প্যাকেটটা নেয়, চোখে ভেসে ওঠে অদ্ভুত এক কৃতজ্ঞতার আলো। সে তাকায় মেহরুবের দিকে নিঃশব্দে, অথচ ভেতর থেকে গভীরভাবে ভালোবেসে। বাথরুমে চলে যায় সে। এদিকে মেহরুব নিচে নেমে আসে, দ্বিতীয়বারের মতো জীবনে রান্নাঘরে পা রাখে, তাও গভীর রাতে। গ্যাস চালায়, চুলার পাশে দাঁড়িয়ে বারবার তাকায় কেটলির দিকে। গরম পানিটা যত্ন করে গরম করে, হাত ছুঁয়ে দেখে যেন পারফেক্ট তাপমাত্রা হয়। তার চোখে ক্লান্তি নেই, বিরক্তি নেই, ঘরের ভেতরে আলো ক্ষীণ, দেয়ালে দেয়ালে ছায়া নেমে এসেছে। নুরি চুপচাপ বিছানায় বসে আছে, মুখে একটুও শব্দ নেই, চোখে ক্লান্তির ছাপ, অথচ তার চেয়েও বেশি স্পষ্ট সেই চাপা লজ্জা, যেটা সে বারবার ঢাকতে চাইছে কিন্তু পারছে না। মেহরুব ধীর পায়ে এসে তার পাশে বসে, খুব কোমল কণ্ঠে বলে, শুয়ে যা। নুরি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। ধীরে ধীরে শরীরটা টেনে বালিশে মাথা রাখে সে। মেহরুব তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিঃশব্দে হাত বাড়িয়ে নুরির কামিজটা আলতো করে সরিয়ে নেয় পেটের উপর থেকে। তারপর গরম পানি ভরা পাত্র থেকে একটা পরিষ্কার নরম রুমাল ভিজিয়ে নেয়, হালকা চেপে বাড়তি পানি ঝরিয়ে সেই রুমালটা নিয়ে খুব যত্ন করে ছোঁয়ায় নুরির পেটে। রুমালের উষ্ণতায় একটু আরাম মিশে যায় নুরির চেহারায়। চোখ বন্ধ করে ফেলে সে, দীর্ঘশ্বাসের মতো একটা শান্তি নেমে আসে মুখে। মেহরুব তখন নিচু গলায় বলে ওঠে, কণ্ঠে ধরা পড়ে গভীর দায়িত্ব আর মায়া, আমি তোর স্বামী নুরি, আমার সামনে এসব নিয়ে লজ্জা পাবি না তো। এই সময় তোর যত্ন নেওয়া আমার দায়িত্ব। তুই কষ্টে থাকলে সেটা আমারও কষ্ট। এই কষ্ট লুকানোর কিছু নেই, এটা কোনো লজ্জার বিষয় না।
একজন দায়িত্বশীল স্বামী হিসাবে তোর পাশে থাকাটা আমার দায়িত্ব, আমার ভালোবাসা। তার কণ্ঠের উষ্ণতায়, হাতের ছোঁয়ার কোমলতায় নুরির গাল বেয়ে যেন একটা তৃপ্তির ঢেউ বয়ে যায়। মেহরুব শব্দ না করে হাতের রুমাল আরও একটু আগে গরম পানিতে ডুবিয়ে এনেছে। এই তোয়ালে এবার আলতো করে নুরির পেটের নিচে চেপে ধরে। ব্যথার তীব্রতায় নুরির চোখ দুটো আপনা থেকেই বন্ধ হয়ে আসে, কিন্তু সে কিছু বলে না, শুধু নিঃশব্দে সহ্য করে যায়। মেহরুব তার মুখটা কাছে নিয়ে ফিসফিস করে বলে, আর কষ্ট পাচ্ছিস? নুরি শুধু মাথা নাড়ে, চোখ দুটো ভিজে আসে অজান্তেই। এই ব্যথাটা যদি আমি নিতে পারতাম, তোকে এইভাবে দেখতে আমার সহ্য হয় না। তার কণ্ঠের নিচে এক অচেনা কাঁপুনি। পেছনে রাখা মগটা এগিয়ে দেয় সে। এইটা খা, আদা আর দারচিনি দিয়ে বানিয়েছি, গরম আছে এখনো, খেলে একটু আরাম পাবি। নুরি ধীরে ধীরে উঠে বসে, হাত বাড়িয়ে মগটা নেয়, ঠোঁটে কাপ ছুঁয়ে এক চুমুক নেয়, এরপর বিছানায় হেলান দিয়ে চুপ করে বসে থাকে কিছুক্ষণ। মেহরুব তখন তার পেছনে বসে, দুই হাত দিয়ে পিঠটা আস্তে আস্তে ম্যাসেজ করতে থাকে। এইভাবে ভালো লাগছে? একটা ছোট্ট শব্দ, কিন্তু তাতে অনেক প্রশান্তি মিশে আছে। তালুকদার বাড়ির উঠানে যেন আর উঠোন নয়, এ এক রক্তস্নাত যুদ্ধক্ষেত্র। রোদ পড়েছে মাথার উপর, কিন্তু চারিদিকে কেমন গা ছমছমে, আকাশ পর্যন্ত যেন থমকে গেছে। সেই আকাশের নিচে দাঁড়িয়ে তালুকদার পরিবারের নারীরা আজ এক ভয়াল নাটকের দর্শক। বড় তালুকদার বাড়ি আবারও আজ তার রক্ত লাল, পুরুষদের রক্তে লাল। মেহনুর দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, পর্দার ফাঁক বলে দেখছে সবকিছু। চোখ স্থির, ঠোঁট নিঃশব্দ, পা যেন মাটি হয়ে গেছে ওর। এই বাড়ির প্রতিটা ইট, প্রতিটা দেয়াল আজ সাক্ষী এক ভয়ঙ্কর প্রতিশোধের। তিনজন পুরুষ, জসিম, জমিদার এবং তার দুই ভাই সহ ওদের উঠোনে বাঁধাকুটির সঙ্গে, মুখে গামছা গোজা, শরীর কাঁপছে, চোখে আতঙ্ক। তারা এসেছিল 3 দিন আগে, ভেবেছিল শেষবার দেশে এসে সব বিক্রি করে পালাবে। ভাবেনি যে এহসান অপেক্ষা করে আছে রক্তচক্ষু নিয়ে এক ভয়ঙ্কর শাস্তি হাতে। তাদের ভাই এরিক, যার মৃত্যুতে ভেঙে গিয়েছিল এহসানের সবকিছু। সে ছিল শুধুই ছুতো। আসল আগুন জমেছিল অনেক আগে, তার বোনের ধর্ষণ, তার মা বোনদের আত্মঘাতী আর্তনাদ। সেই যন্ত্রণা আজ উগরে দিচ্ছে এহসান। প্লাস দিয়ে একে একে তুলে নিচ্ছে তাদের হাতের নখ। কোনো তাড়াহুড়া নেই, এক একটা চিৎকার যেন এক একটা শ্লোক প্রতিশোধের। জসিম আর তার ভাইরা গর্জন করছে যন্ত্রণায়, কিন্তু এই চিৎকারে তৃপ্তি এহসানের ঠোঁটে। সে হেসে বলে, আরও কর। সেদিন আমার বোন করেছিল এমন চিৎকার, আমার ভাই করেছিল, আর তোরাই ছিলি তার কারণ। এনাম গর্জে ওঠে, তোর মেয়ের সামনে তোকে মারবো, যেমন তুই করেছিলি আমার ভাইয়ের সামনে আব্বার সাথে। তাদের চোখের সামনে দাঁড়িয়ে এলি, জসিমের মেয়ে, এরিকের বোন, বাধা, কাঁপছে পুরো শরীর, চোখ জলে ভিজে উঠেছে, মুখে আতঙ্ক জমে বরফ। এহসানের বাবা মনিরুল সাহেব, চোখে প্রশান্তির রেখা। আজ তার ছোট ছেলেকে দেখে বুক ভরে উঠেছে। তিনি চুপচাপ দাঁড়িয়ে দেখছেন এই নরকনাট্য, যেন তার রক্তের প্রতিশোধ। চামড়া তুলে ফেলা হচ্ছে শরীরের অর্ধেকটা নয়, ধীরে ধীরে টেনে তোলা হচ্ছে, যেন যন্ত্রণার প্রতিটা বিন্দু উপভোগ করা যায়। চিৎকার করছে জসিম, কিন্তু চারিপাশের বাতাস চুপ। চোখ উপড়ে ফেলা হয়, দেখার অধিকার কেড়ে নেওয়া হয়, কলিজা ছিঁড়ে আনা হয়, রক্তে ডুবে যায় উঠোন। তবুও থেমে নেই এহসান। শেষ অপমানটা বাকি, তাদের পুরুষত্ব কেটে ফেলা হয়। কেন? কারণ তারা ছিল ধর্ষক। এলি এতক্ষণে মুখে বমি নিয়ে অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। 2-1 মহিলা ওকে তুলে নিয়ে ছুটে চলে যায় হাসপাতালের দিকে। আর বাড়ির অন্য মহিলারা, তারা চুপ, আড়াল থেকে দেখছে সব। ভয়ে নয়, লজ্জায় নয়, বিচারে তৃপ্তি নিয়ে দেখছে। মেহনুরের মুখ আজও খিচে আছে, কিন্তু চোখে এক বিন্দু পানিও নেই। এই রক্তাক্ত দুপুরে তালুকদার বাড়ির আকাশে আজ একটাই সুর, প্রতিশোধ, রক্ত, ন্যায্যতা। চারিদিকে রক্তের গন্ধ, কান পাতলে ভেসে আসে অস্পষ্ট আর্তনাদ। আর সেই আর্তনাদের উপরে দাঁড়িয়ে আছে এহসান, তার চোখে তৃপ্তি, মুখে বিষাক্ত প্রশান্তি, হাতে তালুতে ধরে আছে রক্তমাখা 3টি কলিজা, জসিম ও তার 2 ভাইয়ের। তাদের বুক ছিঁড়ে হৃদয় উপরে এনে সে দাঁড় করিয়েছে 3টি রক্তাক্ত টুকরো, ঠিক নিজের বাবার সামনে। এক হাতে সে চিপে ধরেছে শরীরের রক্তমাখা অংশ, রক্ত টপটপ করে ঝরছে এক বড় বালতিতে। পাত্র যেন কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে প্রতিশোধের রক্তে। এহসান হাঁটু গেড়ে বসে বালতি তুলে ধরে নিজের বাবার সামনে, চোখে কান্না, ঠোঁটে রাগ, নরম কিন্তু কাপা কণ্ঠে বলে, আব্বা, দেখুন দেখুন কত রক্ত, এটা ওদের রক্ত, ওদের কলিজা, যাদের জন্য আমাদের রক্তে গোসল করতে হয়েছে, আপনজনদের রক্তে ভিজে দিতে হয়েছে বারবার, যাদের জন্য আমাদের মরতে হয়েছে প্রতিটি মুহূর্ত। আফসোস আর আফসোস। মনিরুল সাহেব এক নিঃশ্বাসে দম ছাড়েন, তার চোখে অশ্রু, কিন্তু সেটা ব্যথার নয়, প্রশান্তির। তিনি হাত রাখেন এহসানের কাঁধে, গলায় গভীর কণ্ঠের ধ্বনি, ধন্যবাদ বাবা, আমার মনের ক্ষোভ পূর্ণ করেছিস, আজ আমি হালকা হয়েছি। এহসান চুপচাপ দাঁড়িয়ে হাত থেকে কলিজার টুকরাগুলো ফেলে দেয় রক্তাক্ত মাটিতে। রক্তমাখা হাত নিজের সাদা পাঞ্জাবিতে মুছে ফেলে, তারপর বাবার হাত শক্ত করে আঁকড়ে ধরে চোখ নামিয়ে ঠোঁট ছুঁয়ে বলে,
এটাই আমার বক্তব্য আব্বা, এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। মনিরুল সাহেব নিজের কাপা হাত বুলিয়ে দেন এহসানের মাথায়। এই হাত ছিল অনেক বছরের চাপা কান্নার প্রশান্তি। তারপর এক নিঃশ্বাসে দাঁড়িয়ে উঠে পড়ে এহসান। পেছনে দাঁড়িয়ে থাকা দুই ভাই এনাম ও ইমরান, যারা আজ পর্যন্ত বুকে চেপে রেখেছিল যন্ত্রণা। এহসান ছুটে গিয়ে শক্ত করে তাদের জড়িয়ে ধরে। তিন ভাই রক্তে মাখা মুখ, রক্তে ভিজে যাওয়া জামা কাপড় আর ভাঙা ভাঙা কান্নায় এক হয়ে যায়। এহসান গর্জে উঠে কান্নার ভিতরেও। আমরা পারছি ভাই, আমরা পেরেছি। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে পেরেছি, আমরা পেরেছি। চারিদিকে শুধু তাদের কণ্ঠ। তালুকদার বাড়ির দেয়ালগুলো যেন সেই গর্জন ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছে। এই ভয়ঙ্কর দিনটায় প্রতিশোধ পূর্ণ হলো, কিন্তু হৃদয়ের রক্তঝরা আখ্যান শুরু হলো নতুন করে। এহসান ঘরে আসে, গোসল করে পবিত্র হয়ে আজ তার সাধনা পূর্ণ হলো। ক্ষোভ মিটে গেছে, দীর্ঘ একটা চাপা অভিমান, অসহায় রাগ, যন্ত্রণায় ছেঁড়া বুক, সব যেন ধুয়ে মুছে এক পবিত্র সান্ত্বনায় মিলিয়ে গেছে। ঘরে এসে দেখে মেহনুর পেট ধরে ধীরে ধীরে হাঁটছে। ওর মুখে একরাশ ক্লান্তি, তবুও এক অপার মমতা মিশে আছে চোখের পাতায়। এহসান এর বুকের ভেতরটা নরম হয়ে যায়। অদ্ভুত এক শান্তি ছড়িয়ে পড়ে চারিপাশে। সে এগিয়ে আসে ধীরে ধীরে মেহনুরের দিকে, যেন কোনো অপরাধী আসছে তার প্রিয় বিচারকের সামনে। কিন্তু মেহনুর ওকে দেখে কেমন এড়িয়ে চলে, মুখ ঘুরিয়ে নেয়, গন্তব্যে এগোয়। এহসান থমকে দাঁড়ায়, তার চোখে খানিকটা আক্ষেপ, খানিকটা বোঝার চেষ্টা। সে আলতো করে মেহনুরের হাত ধরে, যেন ছায়া ছুঁয়ে দেয়, তবে হাতের স্পর্শে বাধা হয়ে দাঁড়ায়, যাতে মেহনুর আর এগুতে না পারে। মেহনুর বিরক্তি নিয়ে দাঁড়িয়ে পড়ে, চোখে মুখে বিরক্তি আর রাগের রেখা স্পষ্ট। তারপর এক দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলে তাকায় এহসানের চোখে। কি হলো? শব্দগুলো মুখ থেকে বেরোলেও চোখের ভাষায় ছিল গাঢ় ক্ষোভ। এহসান হালকা বাঁকা চোখে তাকায়, ঠোঁটের কোণে চাপা এক অভিমান আর কৌতুকের রেখা। আমার তো কিছু হয়নি, তোমার কি হলো? এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? মেহনুর ভ্রু কুঁচকে কপালের মাঝখানে চিন্তার ভাঁজ ফেলে বলে, অদ্ভুত, আমি এড়িয়ে যাব কেন আপনাকে? আমি নিচে যাচ্ছি। তার গলায় ছিল জেদ আর ঠান্ডা প্রতিরোধ। এহসান ওর হাতটা আরেকটু চেপে ধরতে চায়, যেন এক অসহায় আকুতি জমে আছে আঙ্গুলের ফাঁকে, কিন্তু মাঝপথে থেমে যায়, নিজেই সামনে চলে আসে। চোখে ছিল কিছুটা সংকোচ, কিছুটা স্নেহ। মেহনুর এটা দেখে ক্ষুব্ধ হেসে উঠে, এক ধরনের তিক্ত বিদ্রুপ সেই হাসিতে। দিন, আরো জোরে হাত টান দিন। এখন তো দিবেন না, কারণ এখন যে আপনার সন্তানের কষ্ট হবে, তাই নয় তো? আমার হাত ধরে এইদিকে এক হ্যাঁচকা টান, ওইদিকে আরেক হ্যাঁচকা টান দিতেন, স্বার্থপর পুরুষ। তার কণ্ঠে বিষ মেশানো অভিমান। এক গর্ভবতী নারীর ভেতরে সমস্ত আবেগ যেন আশ্রে পড়ল সেই কয়েকটা বাক্যে। এহসান মুচকি হেসে উঠে। সে জানে তার এই মেয়েটা রেগে গেলে বানের জলের মতো সব ধুয়ে দেয়, যা মুখে আসে তাই বলে। তবুও সে রাগে যতটা ভয়ঙ্কর, ততটাই প্রেমে কোমল। সে মেহনুরের ঠোঁটে নিজের শাহাদাত আঙ্গুল ছুঁয়ে দেয়, অন্য হাতটা আলতো করে রাখে মেহনুরের পেটে। তার কণ্ঠে ছিল চাপা অনুরোধ আর একরাশ আদর। ইস, এত রাগ কেন? আরে সন্তানের সামনে বাপ মায়ের ঝগড়া করা উচিত না। মেহনুর তার হাত সরিয়ে নেয় নিজের কাছ থেকে, মুখ ঘুরিয়ে নেয়। চোখের কোণে জমে থাকা অশ্রুটা সে লুকাতে চায়, তবুও গলার স্বর কাঁপে কিছুটা। আমি কারোর সাথে ঝগড়া করছি না। দাম আছে আমার কোনো কথার কারো কাছে যে আমি তার সাথে ঝগড়া করব? তার কণ্ঠে ছিল আত্মসম্মান আর এক টুকরো দুঃখ। এহসান মেহনুরের গাল টেনে বলে, এত নাটক করিস না কবুতরের বাচ্চা, আমি জানি তুই রেগে আছিস আমার উপর। মেহনুর দাঁত চেপে বলে, তাহলে এটাও তো জানেন কেন রেগে আছি। এহসান মেহনুরের গালে হাত রেখে চুপচাপ তাকিয়ে থাকে ওর চোখে। তার গলায় ছিল অনুতাপ, অনুরোধ আর ভাঙা প্রতিজ্ঞার পুনর্গঠনের দৃঢ়তা। এটাই শেষ, আর আমি এভাবে কাউকে মারবো না, সত্যি। মেহনুর ধীরে ধীরে নিজের গাল সরিয়ে নেয়, যেন মন থেকে এখনো সরিয়ে ফেলতে পারেনি ক্ষোভটা। সে ফিসফিস করে বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। এহসান শান্ত দৃঢ় গলায় বলে, এহসান তালুকদার মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। মেহনুর চোখ শুরু করে তাকায়, ঠোঁটে একটা দ্বিধাময় হাসি, চোখে সংকটের ঝড়। আর যদি তা হয়? এহসান মুচকি হেসে বলে, তুমি নিজ হাতে শাস্তি দিও। মেহনুর বিছানায় বসতে বসতে ঠান্ডা স্বরে বলে, তার শাস্তি স্বরূপ আপনি আমায় হারিয়ে ফেলবেন, চলে যাব আমি আপনাকে ছেড়ে। সেই এক বাক্যে যেন বজ্রাঘাত হয় এহসানের কলিজায়। চোখের সামনে ঘন কালো হয়ে আসে, মাথার ভিতর টং করে বাজে একটা শব্দ, চলে যাওয়া। এই নারী এত সহজ? সে দমবন্ধ অনুভব করে, কষ্টে গলা শুকিয়ে আসে। সে ধীরে ধীরে এগিয়ে আসে মেহনুরের দিকে, তার পাশে বসে নিচু গলায় জিজ্ঞাসা করে, কিছু খেতে ইচ্ছে করছে বলো আমায়? এতদিন ধরে তো ভালো মতো খাচ্ছ না। কিছুই না, শুধু পান্তা ভাত ছাড়া। মেহনুর এক দৃষ্টিতে তাকিয়ে বলে, তো আর কি করব? পান্তা ভাত ছাড়া আর কিছু গিলতে পারলে তো খেতাম, তবে। মেহনুর থেমে যায়। এহসান অস্থির হয়ে উঠে পড়ে। তবে কি? বলো, কি খেতে চাও বলো আমায়। মেহনুর ধীরে বলে, মনে হচ্ছে যদি কেউ শুটকি ভর্তা হতো একটু, তবে খেতে পারতাম।
এহসান হেসে ফেলে। সেই হাসিতে শান্তি, আনন্দ, আবার দায়িত্বের ছোঁয়া। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। সে উঠতে নেয়। মেহনুর তার হাত ধরে তাকে থামিয়ে দেয়, চোখের চাহনিতে যেন অনুনয়, যেন চায়। এখনই যেও না। ইশারায় বসতে বলে। এহসান আলগোছে বসে পড়ে ওর পাশে। মেহনুর মাথা এলিয়ে দেয় ওর কাঁধে। চোখ বন্ধ করে নিঃশব্দে শ্বাস নেয়, যেন ওর বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো একটু শান্তি চায়। এহসান মুচকি হেসে হাত বুলিয়ে দেয় তার প্রিয়তমার মাথায়। তার ঠোঁট কাঁপে এক নীরব প্রার্থনায়। এই নারী, এই প্রেমিকা, তিনি তো তার শ্রেষ্ঠ নিয়ামত, যাকে ধরে রাখতে পারা রবের এক অনন্ত করুণা। এহসান হাতে এক খুদে সাদা কালো ছোপ ছোপ রঙের বিড়াল নিয়ে বাড়িতে প্রবেশ করে। বাইরে তখন রোদের ঝিলিক, হালকা বাতাস, একটা প্রশান্ত দুপুর। ঘরে ঢুকে ডান দিকে ছোট ঘরে ঢুকে পড়ে। ওইখানে ওর ভাইপো ভাতিজিরা খেলছে। বিড়ালটা ওদের দেখিয়ে দেয়। এই দেখো, তোমাদের জন্য একটা চমক নিয়ে এলাম। বাচ্চারা আনন্দে চিৎকার করে ওঠে। ছোট ছোট হাতগুলো বিড়ালের গায়ে বুলিয়ে দেয়। বিড়ালটাও মিউ মিউ করে মাখামাখি ভালোবাসা বিলিয়ে দেয়। কিছু সময় ওদের সাথে কাটায় এহসান। চোখে মুখে প্রশান্তির রেখা, তবুও কোথাও এক ব্যস্ত ক্লান্তি ভর করেছে চোখের কোণায়। বিড়ালটাকে নিয়ে আবার উঠে আসে ঘরে। ঘরে ঢুকে চোখ পড়ে ব্যালকনির দিকে। ধীরে ধীরে পা টিপে সেখানে এগিয়ে যায়। শব্দহীন নিস্তব্ধতায় ভেসে থাকা বিকেলের আলোয় সে দেখতে পায় তার স্নিগ্ধাময়ী, তার চাঁদমুখী স্ত্রী মেহনুর দাঁড়িয়ে আছেন ব্যালকনিতে। চুলে হালকা বাতাসের দোলা, চোখে দূর আকাশের দিকে তাকিয়ে থাকা অপার্থিব এক প্রশান্তি। চাঁদের স্নিগ্ধতায় যেন শরীরটা রূপালী আলোয় রাঙা হয়ে উঠেছে। সেই রূপে, সেই আলোয় এহসান এক মুহূর্তের জন্য শ্বাসনিতে ভুলে যায়। 3 মাস হলো মেহনুরের গর্ভে এসেছে তাদের ভালোবাসার নিঃশব্দ ফল। শরীরটা একটু গোলুমলু হয়ে উঠেছে, হালকা ফুলে আছে পেট, তবুও যেন আরো মায়াবী, আরো কোমল, আরো অনিন্দ লাগছে মেহনুরকে। ওর গায়ের রংটাও যেন দিনে দিনে চকচকে হয়ে উঠেছে। হয়তো আল্লাহর রহমতে এমন আলোয় ভরে উঠছে ওর অস্তিত্ব। তবে এই আলোর আড়ালে লুকিয়ে আছে কষ্ট। রাতগুলো সহজ যায় না মেহনুরের। কখনো কোমর ব্যথা, কখনো পেটে চাপ, কখনো হঠাৎ নিঃশ্বাসে ক্লান্তির ছায়া। আর এই অল্প সময়ে শরীর যেন পাল্টে যাচ্ছে, তবু মুখে কিছু বলে না সে। চোখে মুখে যন্ত্রণার আঁচ নেই, দাঁত চেপে সবকিছু সহ্য করে যায়। একটাও অভিযোগ নয়, একটাও শব্দ নয়। কিন্তু এহসান তো বোঝে। সে তো মেহনুরের প্রতিটা নীরবতা, প্রতিটা নিঃশ্বাস পড়ার ছন্দ পড়ে ফেলতে জানে। সে জানে এই নারী কষ্ট পাচ্ছেন, তবুও কিছু বলেন না, শুধুই সহ্য করেন। তাতে যেন তার ভালোবাসার পরিপূর্ণতা আছে। নিজেও তো কম ব্যস্ত নয় এহসান। কখনো পার্টি অফিস, কখনো নিজের অফিস, কখনো বড় কোনো ডিল, কখনো জরুরি মিটিং। তবুও শত ব্যস্ততার মাঝে চেষ্টা করে মেহনুরের পাশে থাকার। একটুখানি সময় পেলে ঘরে ফেরে, ওর কাঁধে হাত রাখে, মেহনুরের মুখের দিকে তাকিয়ে শান্তি খোঁজে। এই কটা মাসে জীবন যেন পাল্টে গেছে। সুখ আর দায়িত্ব দুই মিলে একটা নতুন পৃথিবী তৈরি হয়েছে। তবুও মাঝে মাঝে হিমশিম খেতে হয়, জীবন থেমে থাকে না তো। তবুও এহসানের মন বলে এই নারীর জন্য, এই সন্তানের জন্য সবই তো সওয়া যায়। এই নারী, এই স্নিগ্ধতায় ভেজা চেহারা, এই মাতৃত্বের কোমল রেখা, এ যেন পৃথিবীর সব শান্তি মিলিয়ে এক নিখুঁত শিল্পকর্ম। মেনুর হঠাৎ যেন হালকা শিহরণ টের পায় শরীরে। চেনা এক ঘ্রাণ নাকে এসে লাগে। ওই যে ওর প্রিয় পুরুষের শরীরের মন মাতানো ঘ্রাণ। মনের গভীর থেকে এক কণ্ঠে বলে ওঠে, তোমার প্রিয় পুরুষ তোমার আশেপাশেই আছেন। এক চিলতে হাসি খেলে যায় ওর ঠোঁটে। ধীরে ধীরে পেছনে তাকায়। এহসানের চোখে তখন অপার মুগ্ধতা। সে জানে এই নারীর মতো করে কেউ ভালোবাসতে পারে না, সহ্য করতে পারে না, দিতে পারে না। আর মেহনুরের চোখে তখন বিস্ময় আর স্বস্তি মিলিয়ে এক কোমল দীপ্তি যেন চোখে বলে উঠল, আপনি এসেছেন, আমি বুঝেছি ঠিক। এহসান ধীরে ধীরে ছোট্ট সাদা বিড়াল মেহনুরের সামনে ধরে। মেহনুরের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। বিড়ালটি যেন হুবহু কোনো হারিয়ে যাওয়ার সময় স্মৃতি হয়ে ফিরে এসেছে। এহসান কোমল কণ্ঠে বলে, এই নিন আপনার উপহার। মেহনুর হা করে চেয়ে থাকে এহসানের মুখ আর সেই সাদা তুলতুলে প্রাণীটার দিকে। চোখ ধীরে ধীরে জলে ভরে ওঠে। মন ভেসে যায় 15 বছরের এক বিকেলে। স্মৃতির ধুলো ঝেড়ে সামনে আসে তার শৈশবের প্রিয় সঙ্গী, তার মুয়াজ্জা, সেই সাদা বিড়াল যে ছিল তার নিঃসঙ্গ সময়ে নীরব বন্ধুর মতো। কাপা কণ্ঠে বলে, মুয়াজ্জা, আমার মুয়াজ্জার মতন এটা। এহসান একটু কাছে এগিয়ে এসে বলেন এক অদ্ভুত স্নেহে ভরা কণ্ঠে, নেবে না কোলে? এটা তোমার সেই প্রিয় বিড়াল নয়, কিন্তু ঠিক তার মতো, তার ছায়া হয়ে এসেছি আজ তোমার জীবনে। মেহনুর কাঁপতে থাকা হাতে সাদা বিড়ালটাকে কোলে তুলে নেয়। তার চোখ ভিজে যায়, ঠোঁট কাঁপে, শরীরের মধ্যে দিয়ে এক নরম স্নেহের ঢেউ বয়ে যায়। সে নীরবে বিড়ালটির শরীরে হাত বুলিয়ে যায়, যেন সে স্পর্শ করছে শৈশবের এক কষ্টে ঢাকা ভালোবাসাকে। এহসান সেদিকে তাকিয়ে নরম স্বরে বলেন, তোমার মুয়াজ্জা, ওকে আমি খুব মিস করি। তোমার তো দেখা হয়েছিল ওর কারণেই। মেহনুর চোখ বড় বড় করে তাকায় তার দিকে, অবাক হয়ে প্রশ্ন করে, কি করে, কিভাবে? এহসান এক চিলতে মুচকে হাসি দিয়ে এগিয়ে আসে, তার গালে হালকা করে হাত রাখে। তার চোখে একরাশ স্মৃতি জমে আছে। প্রতিদিন ফজরের নামাজের পর তুমি আমাদের উঠানে
ছোট ছোট পাইচারি করতে করতে ওকে নিয়ে খেলতে, দৌড়তে। তোমার মন আর তুমি জেনেছিলে একই আত্মা। তোমার হাসির শব্দ, ওর দৌড়, সব মিলে এক স্বপ্নময় ভোর হয়ে উঠত। আমি দূর থেকে দেখতাম, নিঃশব্দে, অবাক হয়ে। তোমাকে দেখতাম প্রতিদিন। মেহনুরের গলা শুকিয়ে আসে, সে চেয়ারে বসে পড়ে, বিড়ালটিকে নামিয়ে দিয়ে বলে, আপনি আপনি আমায় দেখতেন কিভাবে, কখন থেকে? এহসান হেসে ফেলে, একটু খুনসুটির ভঙ্গিতে বলে, এত অস্থির হয় না, আজ তো সব জানার পালা। তোমার শুধু ভালোবাসিনি, তোমার প্রতিটি দিন, তোমার প্রতিটি অভ্যাস আমি মুখস্থ করেছি। তোমার হাঁটা, তোমার হাসি, তোমার মজাকে কোলে নেওয়া সব দেখেছি আমি। মেহনুর রাগে চোখ পাকায়, ঠোঁট কাঁপে। ঠিক তখনই এহসান হঠাৎ তার মুখ এগিয়ে এনে মেহনুরের থুতনিতে থাকা ছোট্ট তিলে ঠোঁট ছুঁয়ে দেয়। মেহনুর দাঁত চেপে বলে, সবসময় মনে হয় এসব ধান্দাতেই আপনি ব্যস্ত থাকেন। এহসান হেসে বলে, তোমার মতো রূপবতী নারী সামনে থাকলে আর কি দান্দা আটকাবে বলো তো মনে হয়। আর তোমার থুতনির ওই তিলটেতে ঠোঁট ছোঁয়ার লোভ সামনালো যে তাই। মেহনুর বিরক্ত হয়ে সোফায় বসে পড়ে। বিড়ালটি তার পায়ের পাশে এসে বসে। সে গম্ভীর গলায় বলে, এবার বলুন কিভাবে, কখন, কোথায়? আপনি আমায় প্রথম কখন দেখলেন আর কতবার? এহসান মুচকি হেসে মেহনুরের পাশে বসে। চারিপাশ নিস্তব্ধ, বাতাসে ভেসে আসে ফেলে আসা সময়ের গন্ধ। তার গলার স্বর যেন এক আবছা স্মৃতির গহ্বর থেকে উঠে আসে। তখন আমার বয়স ছিল 20, তুমি হয়তো 12 কিংবা 13। একটা কোমল সকাল ছিল সেদিন, শাওয়াল মাসের 3 তারিখ। ভোরের আলো তখন ধবধবে ওঠেনি, আর আমি ফিরছিলাম ফজরের নামাজ পড়ে। হঠাৎই তোমাকে দেখলাম। তোমার পরনে সাদা একখানে নামাজের হিজাব, গায়ে কালো গ্রাউন্ড, চোখে মুখে নামাজের পবিত্র আলো, আর ঠোঁটে সেই নিষ্পাপ নির্ভর হাসি। তুমি হাসতে হাসতে দৌড়ে যাচ্ছিলে, তোমার মজ্জার পেছন পেছন ছুটছিলে। মেহরুব আর মেহরাজ, সেই এক মুহূর্তে তুমি আমার দুনিয়াটাকে বদলে দিলে। সেই মুহূর্তে কিছুটা চেপে বসেছিল আমার হৃদয়ে, অজানা অদেখা এক অনুভব। চুপচাপ ফিরে এসেছিলাম বাড়ি, কিন্তু মাথার ভেতর শুধু তুমি। একটা অপরাধবোধ ঘিরে ধরছিল আমাকে। নিজেকে জিজ্ঞাসা করছিলাম, তুই পাগল হয়েছিস? তোর তো ওকে ভাতিজির চোখে দেখার কথা। ঘৃণা হচ্ছিল নিজের উপর, তবুও জানো সেই ঘৃণার মধ্যেও ভালোবাসার একটা মৃদু আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল। তোমার চোখের আলো, তোমার হাসি, ধ্বনি, তোমার দৌড়ে যাওয়ার পায়ের শব্দ, সবকিছু আমার ভেতরে গভীর কিছু জাগিয়ে তুলেছিল। আমি নিজেকে বারণ করতাম, বলতাম না হিসান, এসব হারাম, কিন্তু হৃদয় ছিল একেবারে অবাধ্য। তোমার একটি মাত্র দেখা পেতে আমি ছটফট করতাম। আমার সমস্ত আত্মা তোমার আশেপাশে ঘুরঘুর করে বেরোতো, যেন তুমি একটা দোয়ার উত্তর, যে দোয়া আমি কখনোই চেয়ে ওঠেনি, তবুই যেন আল্লাহ নিজ হাতে তুলে দিয়েছিল আমার চোখে। এহসান একটু থামে, চোখ মেলে তাকায় মেহনুরের দিকে। তার কণ্ঠে ভারী আবেগ। তোমাদের বাড়ির সামনে রাস্তায় তো আমাদেরও জমি ছিল 9 শতক। তোমার বাপ চাচারা সবাইকে সেই পথ দিয়ে যাওয়ার নিষেধ করলেও আমরা যেতে পারতাম। মসজিদে যাওয়ার অজুহাতে আমি সেদিক দিয়ে চলতাম না, শুধু নামাজের জন্য কেবল নয়, তোমার দেখার তৃতীয় তৃষ্ণা আমাকে সে পথে টেনে নিয়ে যেত। তুমি বুঝতে না, তুমি তখন ছিলে আকাশের মতো মুক্ত, আমি ছিলাম তোমার পৃথিবীর বাইরের একজন নির্বাক দর্শক। দূর থেকে তাকিয়ে থাকতাম তোমার দিকে। তোমার চলাফেরা, হাসি, চুলের নাড়াচাড়া, সব কিছু আমার হৃদয়ে এক একটা মধুর খোঁচা দিয়ে যেত। তোমার অজান্তে আমি প্রতিদিন পড়ে মরতাম। তুমি হাসলে আমি শান্তি পেতাম, তুমি না থাকলে দিনটা ফিকে লাগতো। নিজেকে বারবার বোঝাতাম এ অনুচিত, তবুও প্রতিবার তোমায় দেখলে মনে হতো যেন কোনো হারাম জিনিসকেও যদি দেখলে এত প্রশান্তি পাওয়া যায়, তবে আল্লাহ বৈধ করে দিলে এর স্বাদ কেমন হতো। এহসানের গলা জড়িয়ে আসে, তার চোখে এক অদ্ভুত আলো যা কেবলই প্রেমিকের হয়। এহসান আবারও বলে, দিন গড়াতে লাগলো, তুমি ধীরে ধীরে রূপ পেতে লাগলে নারীত্বের। তোমার শরীরের ভাষা বদলাতে লাগলো, তোমার হাসি, গভীরতা বাড়তে লাগলো। আমারও ভালোবাসা তা যেন এক অগ্নিস্রোতের মতো বয়ে যেত আমার রক্তে। তোমার এক ঝলক দেখা হতো না প্রতিদিন, মাসে হতো একবার, তবুও দূর থেকে। তবুও আমি সেই একেবারেই ভরে যেতাম। আমার হৃদয় তোমার স্মৃতিতে জমে থাকতো রাত দিন। আমি তোমায় ভালোবাসতাম বর্ণহীনভাবে। ভালোবাসি মেহনুর, ভীষণ রকম ভালোবাসি। তোমার ছোঁয়া যদি পেতাম তবুও তৃপ্ত হতাম। তোমার নামের ধ্বনি ও হৃদয়ের ভেতর গুনগুন করতাম। কিছু মুহূর্ত যেন থেমে থাকে, ভেসে আসে হারিয়ে যাওয়া সময়ের হাহাকার। এহসান হঠাৎ নরম গলায় বলে ওঠে, আমার বয়স তখন 27। আব্বা বারবার তাগিদ দিচ্ছেন বিয়ের জন্য,
চারপাশের চাপ, পরিবারের অস্থিরতা আর আমি যেন দিশাহারা এক পথিক, যার চোখে কেবল একটাই গন্তব্য, সেটা হচ্ছে তুমি মেহনুর। তোমার নামটি তখন আমার অস্তিত্বে, তোমার মুখটি ছিল আমার স্বপ্নের কেন্দ্রবিন্দু। কিন্তু কীভাবে বলি যে মেয়েটিকে দূর থেকে ভালোবাসি, তাকে আমি আমার জীবনের সাথী করতে চাই? তোমার বয়স, সম্পর্ক, সমাজ সব কিছু আমার বিপক্ষে দাঁড়িয়েছিল, তবুও একদিন সাহস করে ফেলি। চোখ নামিয়ে ফিসফিস করে বলে, আব্বা, আমি মাজারুলের মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে যদি করি শুধু মেহনুরকে করব, নয়তো সারা জীবন তার অপেক্ষায় কাটিয়ে দেব। এহসানের কণ্ঠ কেঁপে উঠে সে বলে, আমি ভেবেছিলাম আব্বা হয়তো রাগ করবেন, শাসন করবেন, কিংবা থাপ্পড় দেবেন, কিন্তু না, তিনি শুধু গভীরভাবে আমার চোখে তাকালেন। ভাইজানরা প্রতিবাদ করলো, তবু বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আচ্ছা, দেখা যাক। ওইটুকুন শুনে যেন আমি উঠতে লাগলাম। আমার সামনে সেদিন এক নতুন সূর্য উঠেছিল। সেই রাতেই মসজিদে গিয়েছিলাম। সেই যাই পরে তোমায় হারাম করে দেখার জন্য মাপ চেয়েছিলাম, কেঁদে কেঁদে চেয়েছিলাম, হে আল্লাহ, যদি ভালোবাসা হারাম হয় তবে তুমি নিজে হালাল করে দাও এই মেয়েটিকে আমার জন্য। আমার বুক ভেঙে পড়েছিল, কিন্তু মন বলেছিল তুমি একদিন আমারই হবে। এখানে এহসান একটু থামে, তার চোখে জলে টলমল, স্মৃতির ভারে ভরাক্রান্ত। তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো। প্রথমে তারা তীব্রভাবে না বলে দিল। তাদের গর্ব, অভিমান, সমাজ সবকিছু যেন তোমার সামনে একটা দেওয়াল তুলে দিল। তবুও হঠাৎ এক চুক্তি হয়, পশ্চিমের বন নিয়ে দর কষাকষির মাঝে এক সমঝোতা, তারা রাজি হয়ে যায় শুধু নামমাত্র এক বিয়ের চুক্তিতে। আমার খুশি লাগছিল, ভেবেছিলাম অবশেষে তুমি আমারই হলে। মজলিস থেকে উঠে নিয়ে যাওয়া হলো কাজী অফিসে। সেখানে সাইন করলাম একটা শীতল কাগজে, জীবনের সমস্ত উত্তাপ ঢেলে দিলাম। তোমার কাছেই গেল প্রস্তাব, তোমাকে বুঝিয়ে সুঝিয়ে একটা স্বাক্ষর এনে দেওয়া হলো। এহসানের কণ্ঠ তখন অশ্রুসিক্ত। যখন শুনলাম তুমি সাইন করে দিয়েছ, আমার মনে হয়েছিল পুরো আকাশটা আমার হয়ে গেছে। সেদিন আল্লাহর সামনে কেঁদে কেঁদে শুকরিয়া আদায় করেছিলাম। ভাবলাম শেষমেশ আমার দোয়া কবুল হয়েছে। কিন্তু স্বপ্ন ভাঙলো খুব দ্রুত। এক চরম বাস্তবতা এসে ছড়ে ফেললো তাকে মাটিতে। তার চোখ আরো ভিজে ওঠে। তারপরই খবর এলো তুমি এটা নিতে পারোনি, তুমি শ্বাসকষ্টে ভুগছো। তুমি কাঁদতে কাঁদতে বলছো, আমি এহসান তালুকদারকে কখনো নিজের স্বামী হিসেবে মেনে নিব না। তুমি আমাকে চাও না, মরে গেলেও চাও না। আমি ছুটে গিয়েছিলাম হাসপাতালে, তুমি তখন ধীরে ধীরে একটু ভালো হচ্ছিলে। আর তখন তুমি চিৎকার করে মেহেরুবকে বল, ভাইজান, আমি এত বড় কলঙ্কে রাঙতে পারবো না। আমি এহসান তালুকদারকে জীবনেও নিজের স্বামী মেনে নিব না। আমি এত খারাপ মানুষের স্ত্রী হতে চাই না। না, ও একটা খারাপ মানুষ, খুব খারাপ। আমি চাই না, আমি চাই না। এহসানের গলা ধরে আসে, সে নিজের বুকের বাম পাশে আঙ্গুল রাখে, চোখে পানি, কণ্ঠে অগ্নি। এইখানে, এই বুকের ভেতরে এমন ব্যথা উঠেছিল যেটা কোনো ওষুধে সরে না। তোমার প্রতিটা বাক্য যেন তীর হয়ে বেঁধেছিল আমার হৃদয়ে। সেদিনে আমি বুঝলাম, ভালোবাসা যদি একতরফা হয় তবে তার সবচেয়ে বড়ই আজব। মেহনুর বিস্ময়ে তাকিয়ে থাকে এহসানের চোখে। চোখের তারা যেন হঠাৎ কোনো অচেনা ভাষায় কথা বলে উঠে। তার মন ওলটপালট হয়ে যায়। একজন মানুষ এতটা ভালোবাসতে পারে, এতটা নিবেদন নিয়ে কাউকে চাইতে পারে। তার চোখের কোণ ভিজে ওঠে। চোখের জল কিছুটা বিস্ময়ের, কিছুটা অনুশোচনার, আর বাকিটুকু এক গভীর অপরাধবোধের। এহসান আবারও বলে, তোমার বাপ চাচা বলেছিল কিছুদিন সময় দিতে, যাতে তুমি আমায় একটু একটু করে মেনে নিতে পারো। কিন্তু তারা তো মির্জাফর, তাদের ভিতরে ছিল অন্য খেলা। তারা তো আমার প্রমাণ। আমার ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেওয়ার চক্রান্তে মেতে উঠেছিল। তাই আমি আর সময় দেইনি, তোমায় মাদ্রাসা থেকে তুলে আনলাম নিজের হাতে। নিজের অধিকার বলে আবারও বিয়ে করে ফেলাম তোমায়। তুমি জানো মেহনুর, আমি চাইনি তুমি জোর করে পেতে। আমি চাইনি সমাজের চোখে শুধু অবৈধ নয়, রবের দরবারে হালাল করে তোমায় কাছে টানতে। কিন্তু পারিনি। সময়ের পরিস্থিতিতে ষড়যন্ত্রের কাছে আমি হেরে গেছিলাম। তবুও আমার হৃদয় জানে আমি পাপের প্রেম করি। আমি রাতের আধারে তাকিয়ে কেঁদেছি। তাহাজ্জুদে সেজদায় পড়ে তোমার নাম উচ্চারণ করে বলেছি, হে আল্লাহ, আমি ওকে চাই, হালাল করে চাই, একটু ভালোবাসা দিয়ে চাই, আঁকড়ে ধরা এক প্রাণকে চাই যার নাম মেহনুর। এহসানের চোখে তখন এক অব্যক্ত দীপ্তি। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কণ্ঠে প্রশান্তি ছন্না। দেখো, আমার রব আমায় হতাশ করেনি। আজ তুমি আমার, একান্তই আমার। তোমার স্পর্শে আজ আমার অস্তিত্ব জেগে উঠেছে। মেহনুর ধীরে ধীরে এগিয়ে আসে এহসানের দিকে।
চোখে ভেসে আছে নরম এক কৃতজ্ঞতা। নীরব চরণে এসে দাঁড়ায় তার পাশে এবং মাথাটি আলতো করে রাখে এহসানের কাঁধে। এত ভালোবাসার জন্য ধন্যবাদ আপনাকে। আমার মতো তুচ্ছ একজন নারীকে এভাবে ভালোবাসার জন্য। এহসান আকাশের দিকে তাকিয়ে নিঃশ্বাস কণ্ঠে বলে, তুমি তুচ্ছ না প্রিয়তমা, তুমি আমার বেঁচে থাকার মূল কেন্দ্র। মেহনুর হেসে ফেলে, এক নিঃশ্বাসে তাকায় আকাশে তারা ভরা আকাশের দিকে। আমি তো ভাগ্যবতী, কারণ এক পাপিষ্ঠ মানুষ আমায় ভালোবাসেন, আর পাপিষ্ঠদের ভালোবাসা হয় তীব্র, খুব তীব্র। এহসান হালকা ঘুরে মেহনুরের চোখে চোখ রাখে, তারপর নিঃশব্দে তাকে জড়িয়ে ধরে। মেহনুরও তাকে আপন করে নেয় নিজের সমস্ত ভালোবাসা দিয়ে। একটু পর এহসান আলগা হয়ে হাঁটু গেড়ে বসে পড়ে মেহনুরের সামনে, তার পেটের উপর হিজাব সরিয়ে দেয় আলতো করে, আঙ্গুলে ছুঁয়ে দেয় এক গভীর মমতায় তার লুকানো অস্তিত্বকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় পবিত্র অস্তিত্ব। মেহনুর মুচকি হেসে ওঠে। এহসান মুখ গুজে দেয় মেহনুরের পেটে, তার নিজের সন্তানকে অনুভব করতে, ছুঁয়ে থাকতে। মেহনুরের মাথায় হাত বুলিয়ে দেয় এহসানের। আপনার সন্তানও আপনার মতো বেজাত হয়েছে, একবারও শান্তি দেয় না আমায়। এহসান মেহনুরের পেটে মুখ গুজে হেসে ওঠে। যাতে তালুকদার আর তুমি আমাদের বানিয়ে দিলে বেতাস। মেহনুর ঠোঁট বাঁকিয়ে বলে, আমার শান্তি না দিলে আমি এইসব কিছু বলবোই। এহসান মায়া ভরা কণ্ঠে বলে, বলুন, যা ইচ্ছে বলুন। আপনার সব অভিযোগ, সব অভিমান, সব আবদার আমি এহসান তালুকদার মাথা পেতে শুনে নেব। এত ভালো কেন বাসেন আপনি আমায়? এহসান হেসে উত্তর দেয়, ভালোবাসি বলেই তো এত ভালোবাসি। দুজনাই হেসে উঠে। আকাশ তখনও জেগে, তারাদের আলোয় জ্বলজ্বল করে তাদের ভালোবাসার প্রতিটা মুহূর্ত। ছাদটা নিস্তব্ধ, আকাশের গায়ে হালকা মেঘেরা খেলা করছে। দুপুরে দূরের গলির ঘুঘুর ডাক ভেসে আসছে হালকা বাতাসে। সেই নীরব ছাদে পাশাপাশি বসে আছে নুরি আর মেহরুব। মেহরুব বইয়ের পাতায় চোখ গুজে রেখেছে, আর নুরি চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ নুরি নরম স্বরে বলে ওঠে, মেহরুব ভাই, একটা আবদার ছিল। মেহরুব বইয়ের পাতা থেকে মুখ তুলে ধীর ভঙ্গিতে তাকায় নুরির দিকে। কি? নুরি ছটফটিয়ে উঠে মেহরুবের পাশে এসে বসে, কিন্তু মুখে যেন তালা পড়ে গেছে। শরীরটা ঠান্ডা হয়ে আসছে, লজ্জায় চোখ নামিয়ে ফেলে সে, শব্দ খুঁজে পায় না। মেহরুবকে মুখ ফিরিয়ে আবার বইয়ের পাতায় চোখ বুলিয়ে নেয়, বিরক্ত গলায় বলে, যদি এভাবে লজ্জায় মরিস তো দয়া করে বোন তুই আমার আশেপাশে আসিস না। তোর কারণ ছাড়া এই লজ্জা দেখে আমার নিজেরই লজ্জা লাগে। নুরি মুখ ফুলিয়ে বলে, বলতে চেয়েছিলাম, বলবো না। মেহরুব তার দিকে না তাকিয়ে বলে, বল শুনি, কি আবদার? নুরি ঠোঁট কামড়ে বলে ফেলে, আমি আপনার ভালোবাসায় নিবেদন করতে চাই। ওই যে প্রিয় পুরুষকে ফুল দিয়ে ওভাবে আপনি রাজি হবেন? মেহরুব বিস্ময়ে তাকিয়ে থাকে নুরির দিকে। মেয়েটা এতদিনের বইয়ের মতো কথা বলেছে, নয়তো সারাদিন লজ্জায় মুখ ঢেকে রাখে। তার ঠোঁটে মুচকি হাসি খেলে যায়। অবশ্যই, তবে রাজির মতো করতে হবে, নয়তো রাজি হব না। নুরি লাফিয়ে উঠে দৌড়ে ছাদের এক কোণে চলে যায়, পেছনে ফিরে বলে, অবশ্যই রাজি হবেন। কিছুক্ষণ পর এক হাতে কাঠগোলাপ ফুল নিয়ে ফিরে আসে সে। মেহরুবের সামনে হাঁটু গেড়ে বসে, ফুলটা বাড়িয়ে দেয়, চোখ বন্ধ করে নেয় গভীর শ্বাস, তারপর বলে ফেলে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি আমার প্রিয় মেহরুব ভাই। আমি নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি। এক সমুদ্র ভালোবাসা আমার অন্তরে আপনার জন্য ঢেউ খেলে প্রতি মুহূর্তে। আপনি আমার প্রিয়র চাইতেও প্রিয় পুরুষ। আমি আপনার প্রতি ভীষণ অন্তহীন ভালোবাসা রাখি। মেহরুব বাকরুদ্ধ হয়ে যায়। তার সেই লজ্জাপতি নুরি আজ সব লজ্জা গিলে এমন প্রেম ভরা শব্দ উচ্চারণ করছে। সে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নুরির দিকে। নুরি চোখ খুলে দেখে মেহরুব হাঁ করে তাকিয়ে আছে। তার ঠোঁটের হাসি মিলিয়ে যায়, এক দীর্ঘশ্বাস ফেলে বলে, পছন্দ হয়নি আমার অন্তরের এই আকাঙ্ক্ষা কথাগুলো? মেহরুব এবার উঠে দাঁড়ায়, তার সামনে বসে ফুলটি হাতে নেয়, চোখে প্রশান্তির হাসি। খুব খুব পছন্দ হয়েছে। আরো কিছু বলবে? বল না, আর সুন্দর দুইটা কথা আমায় নিয়ে। নুরি ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে, সে মুখ হাত দিয়ে হেসে ফেলে। মেহরুব নিজের বুকে হাত রেখে বলে, ইস, আমি ধ্বংস নরিফুল, আমি ধ্বংস। তোর এই হাসি আমার ছোট্ট অন্তরের মরণের মূল অস্ত্র। নুরি হাসতে হাসতে বলে, কি যে বলেন না আপনি। মেহরুব বসা অবস্থাতে তার দিকে এগিয়ে আসে, কোমরে বাহু জড়ায়, কানে কানে বলে, আমি রাজি, আপনার প্রস্তাবে আমি রাজি। নুরি গলা জড়িয়ে ধরে বলে, আবারও বলছি, আপনায় ভীষণ ভালোবাসি আমি। আমি আপনার নুরিফুল, শুধুই আপনার অন্তরের বাগানে থাকতে চাই। রাখবেন গেথে? মেহরুব নুরির খোলা চুলে হাত বুলাতে বুলাতে বলে,
অবশ্যই, মৃত্যুর আগ পর্যন্ত, আর মৃত্যুর পরও। আল্লাহ যদি চান পরে পারো তোকে আগলে রাখবো আমি। নুরি নিজের ঠোঁট ছুঁয়ে দেয় মেহেরুবের গালে, তারপর থুতনিতে। দাড়ির স্পর্শে কাঁপে, তবু মেহেরুবকে আঁকড়ে ধরে রাখে। আর আকাশের উপরে তখন টুকটাক রঙিন মেঘ ভেসে বেড়ায়, ভালোবাসার মতো নরম, উষ্ণ আর চিরস্থায়ী। এদিকে এশা পা ধরে বসে আছে মেহেরাজের সামনে, হাত জোর করে বলছে, কাঁধে মাথা রেখে মিনতি করছে। তবু মেহেরাজের অভিমান ভাঙছে না। অভিমান করবে না? আসরের সময় তো এসেছিল সে এশার বাড়ি, রাত 10টা অবধি বারবার রান্নাঘরে উকি দিয়েছে, কত কৌশলে ডাক দিয়েছে তাকে, লজ্জাও পেয়েছে, অপ্রস্তুত হয়েছে, তবু এশা আসেনি। আর এখন এখন এমন করে আদর দেখাচ্ছে। মেহেরাজ মুখ গোমড়া করে বসে আছে বিছানায়। এশা অনেক কিছু বলছে, অনেক চেষ্টা করছে, তবু সে একটা শব্দ করছে না। একসময় এশার কোনো কথায় পাত্তা না দিয়ে বাতি নিভিয়ে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে মেহেরাজ। এশা বুঝে যায় মেহেরাজ সত্যি খুব রেগে আছে। দীর্ঘশ্বাস ফেলে উঠে যায় অজু করতে। অজু শেষ করে ফিরে এসে নামাজের হিজাবটা খুলে ধীরে ধীরে রাখে সোফার উপর, তারপর নরম পায়ের শব্দে এগিয়ে আসে বিছানার দিকে। মেহেরাজের চোখ আটকে থাকে তার শ্যামবর্ণ মুখশ্রীতে। অভিমানের আগে জ্বলছে সে, তবু মুগ্ধ চোখ ফেরাতে পারছে না। কেন এত মায়াবী এই মেয়ে? কেন তার চোখে এত ভয়ঙ্কর মায়ার আঁচড়? এশা চুপচাপ এসে মেহেরাজের বুকে শুয়ে পড়ে, 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। মেহেরাজের বুকে মুখ ঘষে বলে, মাফ করে দাও, আর এমন হবে না জান। আমি সত্যি বলছি, আর কখনো তোমার অবাধ্য হব না। তুমি যখন ডাকবে তখনই ছুটে আসবো তোমার কাছে। মেহেরাজ কিছুই বলে না, মনে মনে যেন বলে, বুঝ বেডি, তুই যখন রেগে উঠিস তখন আমার ভেতরটা কিভাবে ফাটে। এশা মুখটা তার দিকে ঘুরিয়ে নিতে চায়, থুতনি আলতো চেপে ধরে বলে, এরে হুনরায়নি চাওতে। মেহেরাজ চুপ, মুখ ফিরিয়ে নেয়। এশা নিজের ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে থাকে মেহেরাজের গাল, কপাল, চিবুক ধীরে ধীরে। তাই এই বাচ্চামি দেখে হেসে ওঠে মেহেরাজ। হয়েছে, আর দেখাতে হবে না আন্দাজি প্রেম। এশার বুকে কুল মেরে বলে, প্রেম না, ভালোবাসা। আর এটা একদম সত্যিকারের ভালোবাসা। মেহেরাজ এবার ওকে কাছে টেনে নেয়, বালিশে শুইয়ে দেয় আদরে, পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় মুখ থেকে। চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, এত যখন ভালোবাসো তখন আমার ডাকে সাড়া দিল না কেন? এশা চোখ নিচু করে বলে, সত্যি বলছি, আর এমন হবে না। মেহেরাজ এসে ওর গলা থেকে চুল সরিয়ে নেয়, আদুরে কণ্ঠে বলে, তাহলে এখন এর শাস্তি স্বরূপ সারা রাত ঘুমহীন থাকতে হবে কিন্তু। নুরি মেহরুবের কোলে বসে আছে, গলা কাঁপছে, ঠোঁট জড়সড়, চোখে ভয় আর লজ্জার ছায়া। মেহরুবকে শক্ত করে ধরে রেখেছে, যেন বলছে, তুই এখন নিরাপদ, আমি তো আছি। কিছুক্ষণ চুপ থাকার পর মেহরুব ধীর গলায় বলল, তুই এতদিন অসুস্থ ছেলে, কিছুই জিজ্ঞেস করতে পারিনি আয়নের কাছ থেকে, মানে ওখান থেকে তুই কিভাবে পালালি নুরি? নুরির চোখে মুখে অজস্র স্মৃতির ধাক্কা খেলে গেল, গলা শুকিয়ে এলো। তারপর খুব ধীরে বলল, সে আমাকে একটা হোটেলের ঘরে আটকে রেখেছিল, হাত পা বেঁধে রেখেছিল যেন আমি পালাতে না পারি। অনেক চেষ্টা করেও খুলতে পারেনি। ও শুধু বলেছিল কাজে আনবে, আজই নাকি আমাদের বিয়ে হবে। আমি কেঁদেছিলাম, চিৎকার করে কেঁদেছিলাম, কিন্তু কেউ শুনে না। এরপর হঠাৎ এক সময় ওর ফোনে আসলো, সেটা ধরতে ও আমার হাত পা বেঁধেই বাইরে বেরিয়ে যায় তাড়াহুড়ো করে। বলল কাজে নিয়ে আসছে, দরজার বাইরে থেকে তালা দিয়ে চলে গেল। নুরি থেমে গেল একটু, গলা কেঁপে ওঠে। ঘরের ভেতরে একটা টেবিলের কোনায় ভাঙা গ্লাস ছিল। আমি শরীরটাকে টেনে ওটার কাছে নিয়ে যাই, তারপর হাতের বাঁধন কাটতে শুরু করি। অনেক কষ্ট, রক্ত ঝরছিল, কিন্তু আমি থামিনি। কাটতে কাটতে এক সময় হাত খুলে গেল, তারপর পা খুলে দৌড় দিলাম দরজার দিকে। লোহার তালা ছিল, জানালার পাশ দিয়ে বের হওয়ার একটা সরু ফাঁকা পেয়েছিলাম, কি আমি ওইটুকু পথ দিয়েই বের হয়ে পড়ি। তার চোখ আবার কেঁপে ওঠে। রাস্তায় বেরিয়ে আমি দৌড়তে থাকি, অন্ধের মতো, কিচ্ছু বুঝিনি, শুধু দৌড়াচ্ছিলাম। তারপর হঠাৎ একটা গাড়ি খুব জোরে ধাক্কা দেয়। আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তুই সামনেই ছিলি। মেহরুব আর কিছু শুনতে পারছিল না, বুক ফেটে যাচ্ছিল। সে নুরিকে শক্ত করে জড়িয়ে ধরল। তুই অনেক সাহসী, তুই আমার নুরি, এখন আর কেউ তোকে ছুঁতে পারবে না। এবার তুই শুধু আমার, শুধু আমার।
কেটে গেছে একটা মাস। গোটা মাস জুড়ে সিয়াম, ইবাদত আর আত্মশুদ্ধির সাধনায় কেটেছে সময়। আজ 29শে রমজান, বাংলা হিসেবে শেষ রমজানের শেষ দিন। ঘড়ির কাঁটা যেন ধীরে ধীরে ঈদের আগমন বার্তা দিচ্ছে। আগামীকাল ঈদ। ঈদ উপলক্ষে তালুকদার বাড়ির সব গার্ড ও কাজের লোকদের মধ্যে দু একজন রেখে বাকিদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আজ তালুকদার বাড়ি প্রায় ফাঁকা। বাড়ির বিশাল প্রাসাদে একা মেহিনুর, তার সঙ্গে আছে কেবল দুজন মহিলা কাজের লোক। একটা নিস্তব্ধতা যেন ঢেকে রেখেছে গোটা বাড়িকে। তালুকদার বাড়ির নিয়ম, ঈদের কেনাকাটা সব সদস্য একসাথে করেন, কিন্তু ব্যস্ততার সময়ের অভাবে এবছর একসাথে বের হওয়া হয়নি। তাই ঈদের আগের দিনে সবাই তড়িঘড়ি করে বের হয়ে যায় মার্কেটে। এহসান ছিল বাড়িতে, কিন্তু হঠাৎ এক জুরির ফোন কল পেয়ে তার মুখে ছায়া পড়ে। মেহনুর ওর অস্বস্তি দেখে কোমল কণ্ঠে বলে, আপনি যান, আমি একা পারবো। আর মাত্র কিছু সময় পরেই তো সবাই চলে আসবে। এহসান আর কিছু না বলে বেরিয়ে যায়। শেষ মুহূর্তের কোটি টাকার ডিল ফেলা যায় না। মেহনুর ব্যালকনিতে বসে আছে, কোলের উপর খোলা কোরআন, ধীরে ধীরে তেলাওয়াত করছে। চারিপাশে যেন অদ্ভুত এক প্রশান্তি। হঠাৎ দূর থেকে ভেসে আসে গাড়ির শব্দ। সে কান খাড়া করে শোনে, কিন্তু শরীরের অবস্থা যা, তাতে উঠে দেখার শক্তি নেই। মনে মনে ভাবে হয়তো এহসান ফিরে এসেছে, না হয় সবাই ফিরেছে মার্কেট থেকে, কিন্তু না, আফসোস, এটা তাদের কেউই না। দরজার বাইরে দাঁড়িয়ে এলি, তার সঙ্গে দুজন মহিলা গার্ড। এলির মুখে রহস্যময় হাসি, চোখে প্রতিশোধের ঝিলিক। সে দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে দরজা খুলে এক কাজের লোক, তার পেছনে আরেকজন দাঁড়িয়ে। এলি দেখে কিছু বলার আগেই তার সঙ্গে থাকা মহিলা গার্ডরা দুটো স্প্রে ছুড়ে দেয় তাদের মুখে। এক পলকে তারা অচেতন হয়ে পড়ে যায় মাটিতে। এদিকে ওরা মুখ ঢেকে নিয়েছিল রুমাল দিয়ে, আগেই প্রস্তুতি সম্পূর্ণ ছিল। এলি ধীরে ধীরে ঘরে ঢুকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সেই দিনটার অপেক্ষায় ছিল। এহসান কখনো ওর ক্ষতি করেনি, বরং তাকে ছেড়ে দিয়েছে মুক্ত বাতাসে উঠতে, কিন্তু তাতেই তো বিপদ। এটাই তো কাল হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে এহসানের খবর রেখেছে এলি। সে জানে তালুকদারদের প্রাণকে। এহসানের ধমনী যাকে ঘিরে এসে মেহিনুর, তাকে কবজা করতে পারলেই শেষ হবে এহসানের সব অহংকার। এলি সিঁড়ি বেয়ে উঠে আসে দোতলায়। ব্যালকনিতে বসে মেহিনুর তেলোয়াতে ডুবে। আলতো হাওয়ায় উঠছে ওর ওড়না। হঠাৎই সে টের পায় কেউ এসেছে ঘরে। পড়া থেমে যায়, মনে করে হয়তো এহসান এসেছে। এলি এদিক ওদিক খুঁজছে মেহিনুরকে। মেহিনুর ব্যালকনি থেকে আওয়াজ দেয়, শুনুন, এদিকে আসুন, আমার আপনার দরকার আছে। এলি থমকে যায়, ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যায় ব্যালকনির দিকে। তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা। মেহনুর তাকে দেখে চমকে উঠে, চোখ বড় বড় হয়ে যায়। তুমি? বলতে যাবে কিছু, তার আগে এলি নিজের মুখে রুমাল তুলে ধরে, মুখের সামনে স্প্রে করে দেয় ঠান্ডা নিঃশ্বাসের মতো বিষাক্ত গন্ধ। মুহূর্তে জ্ঞান হারায় মেহিনুর। তালুকদার বাড়ির শান্ত দুপুরের আলোর নেমে আসে অজানা এক অন্ধকার। একটি ভয়ঙ্কর মন নিচ্ছে গল্প। ঈদের আগের দিন যে রূপ নিল বিভীষিকায়। জঙ্গলের গভীরে নিস্তব্ধ এক বাংলো। চারিপাশে শুধুই গাছের নিঃশব্দ ফিসফাস আর বাতাসে শীতল হাহাকার। সেই নির্জনতাকে ছিঁড়ে এহসানের ক্ষীণ শ্বাস প্রশ্বাস। সে হাঁটু গেড়ে বসে আছে মেঝের উপর। কপাল থেকে গড়িয়ে পড়া রক্ত চোখের কোণ পর্যন্ত পৌঁছে গেছে। ঠোঁটে রক্তের ফেটা রেখা, গালের এক পাশ ফুলে উঠেছে, পেছনে হাত বাঁধা। গায়ের পাঞ্জাবি রক্তে আর ধুলোয় চিটচিটে। চোখে বিষণ্ণ এক যুদ্ধ, ভেতরের যুদ্ধ। এহসানের সামনে চেয়ারবন্দি মেহিনুর, যার আর্তনাদে কেঁপে উঠছে এই নির্জর বাংলোর প্রতিটি দেয়াল। কণ্ঠে হাহাকার, আত্মার চিৎকার। আমার স্বামীকে ছেড়ে দিন, আল্লাহর জন্য ছেড়ে দিন তাকে। আমায় মারুন, আমায় শেষ করুন, কিন্তু ওকে না, ওকে কিছু করবেন না। মেহনুরের কণ্ঠ এতটাই করুণ, এতটাই বিদীর্ণ, যেন মেহনুর নিজে মৃত্যু চাচ্ছে কেবল এহসানের জন্যে। এহসান চেয়ে থাকে স্তব্ধ হয়ে, বুকের ভিতর ধরফর করে ওঠে। অথচ এই সেই এহসান যে মৃত্যুর আর্তনাদকে খেলনার মতো দেখেছে, শত মানুষের কান্নাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজ যখন কান্না তার নিজের প্রাণ থেকে বেরোচ্ছে, তখন মনে হচ্ছে হৃদয়টা ছিঁড়ে আলাদা হয়ে যাবে। এলি দাঁড়িয়ে আছে পাথরের মতো মুখে, চোখে আগুন। নিজ হাতে প্রতিশোধ নিচ্ছে বাবার ভাইয়ের মৃত্যুর। আর তার শিকার এহসান। এহসান চাইলে এই মুহূর্তে সব উল্টে দিতে পারত, এলিকে ঘুরিয়ে দিতে পারত, কিন্তু না, তার নারী, তার প্রাণ। মেহনুর আজ বন্দী এই নরকের হাতে। একটু ভুল, একটু আগ্রাসী প্রতিক্রিয়া এসে ঝরে যাবে, চিরতরে হারিয়ে যাবে তার সেই স্নিগ্ধ ভালোবাসা। এলি নিজের গাড়িতে করে এহসানকে নিয়ে এসেছে মেহনুরের ছবি দেখিয়ে, কারণ সে জানে এহসান নিজে না এলে কখনো আসবে না। আর যদি আসে, লোকজন নিয়ে আসবে, তখন এলি থাকবে না, তার নারী সুরক্ষিত থাকবে না। তাই সে নিজে এসেছে একা। এলি মেহনুরের সামনে এগিয়ে গিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, ভালোবাসো ওকে? মেহনুরের চোখ জলে ঝাপসা। মাথা নেড়ে সে বলে, ভালোবাসি, ভীষণ ভালোবাসি, বুক ভরে প্রাণ দিয়ে। এহসানের গলা শুকিয়ে আসে, বুকের মাঝে ছটফট করতে থাকে আবেগের দাবানল। এই প্রথম সে শুনছে নিজের জন্য এই স্বীকৃতি। মৃত্যুর ঠিক আগে এলি আচমকা এক চর বসিয়ে দেয় মেহিনুরের গালে। শব্দটা বাংলোর নিস্তব্ধতায় ছুরির মতো কেটে যায়, কিন্তু মেহিনুর কাঁদে না, ফেটে কাঁদে এহসান। আমার নারীকে ছেড়ে দাও। আমার প্রতি তোমার শত্রুতা থাক, ওর প্রতি নয়।
কেন কষ্ট দিচ্ছ ওকে? কেন? এলি ঘাড় ঘুরিয়ে হিমকণ্ঠে বলে। চুপ, এত কথা কিসের? তারপর দাঁত চেপে চোখ রক্তবর্ণ করে বলে, তুমি মুক্ত কি নারী, এই এতটা নিকৃষ্ট একটা পাপীকে ভালোবাসো? মেহনুর নিঃশব্দে বলে, ভালোবাসা নিকৃষ্টতা দেখে না, তাই নিকৃষ্টকেও ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এলির চোখ আগুন হয়ে ওঠে, সে গর্জে ওঠে, তুমি জানো না পাপীদের ভালোবাসা মানে নিজের মৃত্যুর সাথে চুক্তি? পারবে ওর জন্য প্রাণ দিতে? মেহনুরের চোখে অশ্রু ছলছল করে ওঠে। তারপর যেন মৃত্যুর সঙ্গে প্রেম করে নেওয়া সাহসিকতায় সে বলে, পাপ বিদ্ধকে ভালোবেসেছি, তার পাপের তাপেই তো জ্বলে মরতে হবে আমায় অনন্তকাল, তাই প্রাণ দিলে আমার আপত্তি নেই। এলি একজনকে ইশারা করে, সে একটা চিকন ধারালো তীর এগিয়ে দেয়। একই সঙ্গে মেহনুরের হাতের বাঁধন খুলে দেওয়া হয়। মেহনুর উঠে দাঁড়ায়, পেটে যন্ত্রণায় মুখ কুচকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে সে, দেহে যন্ত্রণা, মনে ভয় আর হৃদয়ে ভালোবাসা। এলি ধীরে সামনে এসে বলে, আমি তোমার স্বামীর মতন নিকৃষ্ট নই, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার সন্তানকে রেখেই ছেড়ে দিচ্ছি। তুমি বাঁচবে, ঠিক থাকবে বোনের মতো, কেবল একটা শর্ত আছে। মেহনুর স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে, কণ্ঠ কাঁপে। কি কি শর্ত? এলি তখন ঠোঁটে এক ভয়ঙ্কর ঠান্ডা হাসি টেনে বলে, তোমার এই তীর চালাতে হবে ওর বুকের মধ্যে। মেহনুর যেন নিজে একটা কাঠ হয়ে যায়, তার চোখে বিস্ময়, কণ্ঠে ভাঙা ফিসফিস। না না, এটা সম্ভব না। এহসান গম্ভীর, শান্ত অথচ ছায়ার মতো ভয়ানক কণ্ঠে বলে, সম্ভবত প্রিয়তমা, পাপিষ্ঠদের বাঁচার অধিকার নেই। এহসানের চোখে আগুন। সে অনুভব করছে আজ হয়তো তার প্রিয়তমা তার জন্য প্রাণ দিবে। এই সত্য এতটাই অসহ্য। এলি মেহনুরের সামনে এসে দাঁড়ায়, চোখে অদ্ভুত এক জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে তীর ওর দিকে এগিয়ে বলে, যাও, যদি নিজের সন্তান আর নিজেকে ঠিক রাখতে চাও তাহলে ওর বুকে তুমি নিজে প্রথম তীর ঢোকাও। আমি চাই ওর প্রিয়তমার হাতেই হোক ওর ধ্বংস। শব্দগুলো বিষের মতো শিরা বেয়ে বয়ে যায়। হঠাৎই বাংলোর বাতাস আরো ভারী হয়ে ওঠে। এহসান দীর্ঘশ্বাস ফেলে, চোখে এক অব্যক্ত অভিমান, এক নীরব প্রার্থনা। সে জানে আর মাত্র কিছু মুহূর্ত, আর কয়েক মুহূর্তেই সব শেষ হয়ে যাবে। মেহনুর নিশ্চয়ই তাকে মেরে ফেলবে। একজন মা নিজের সন্তানকে বাঁচাতে যা খুশি করতে পারে সব। এহসান চুপচাপ তাকিয়ে থাকে মেহনুরের দিকে, শুধু মৃত্যুর অপেক্ষা। মেহনুর কেঁদে উঠে বলে, না না, আমি পারবো না। কিন্তু এলি থেমে থাকে না। এক হাতে ছুরি তুলে মেহনুরের পেটে ঘেঁষিয়ে বলে, ঢুকিয়ে দেই। তার আগে এহসান চিৎকার করে উঠে, না না, এমন করো না, আমায় মারবেও, আমায় মারবে। তার কণ্ঠে আকুতি, বুকের গহীন থেকে উঠে আসা করুণার্তনাদ। সে কাপা গলায় বলে, পাপিষ্ঠদের বেশি দিন বাঁচতে নেই, মেরে ফেলো, তুমি আমায় মেরে ফেলো, আমি তোমার হাতে নিজের মৃত্যু চাই প্রিয়তমা। মেহনুরের চোখ ছলছল করে উঠে, তার হৃৎপিণ্ড ছিঁড়ে যাচ্ছে ভেতর থেকে। এমন মুহূর্তে এমন বিকট বাস্তবতার সামনে বুক ধকধক করে কেঁপে উঠছে বারবার। মেহনুর এক পলক এহসানের দিকে তাকায়, অতঃপর এলির দিকে। তারপর ধীরে ধীরে কাপা হাতে সেই তীক্ষ্ণ তীরটি তুলে নেয়। আঙ্গুল কাঁপছে, তবুও তীরটি ধরে রাখে। বুকের ভেতর জ্বলছে আগুন, মনে হচ্ছে হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে শব্দহীনভাবে। এহসানের বুক ধক করে ওঠে। সত্যি কি তার ভয়ের আশঙ্কায় সত্যি হতে চলেছে? এই তো শেষ মুহূর্ত, কিন্তু তার মন বলে কিছুই হয়তো ভুল হচ্ছে না। তার চেয়েও বড় সত্য, এটাই তার পরম সৌভাগ্য, প্রিয়তমার হাতে মৃত্যু। কি অদ্ভুত এক প্রাপ্তি, কি ভয়ঙ্কর এক সৌন্দর্য। মেহনুরের পা কাঁপছে, সেই কাপা পায়ে সে ধীরে ধীরে এগিয়ে আসে এহসানের দিকে। তীরটা শক্ত করে ধরে রাখে, যেন একটা সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে সে। হয়তো এই মুহূর্তে সে নিজেকে প্রশ্ন করছে বারবার, তুই কি পারবি পারবি তাকে মেরে ফেলতে, যাকে ভালোবেসেছিস জীবনের চেয়েও বেশি, যে মানুষটা তোকে তার পৃথিবী বলতো? তুই পারবি? এহসান অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহনুরের দিকে। তার চোখে এখনো ভাসছে সেই একরাশ মায়া, সেই নরম শীতলতা, যেন সে মৃত্যুকে নয় ভালোবাসার প্রতিমূর্তিকে দেখছে। শেষবারের মতো নিজের প্রিয় নারী, নিজের বেয়াদব নারী, নিজের আপন নারী, নিজের প্রিয়তমা, নিজের স্নিগ্ধময়ী, নিজের কবুতরের বাচ্চাটা, এই মুহূর্তে সবকিছু মিলেমিশে গেছে তার চোখে। এহসানের চোখ আটকে আছে মেহনুরের রূপে। সাদা গোল একটা ড্রেসে আছে যেন কোনো অশরীরী বেদনার প্রতিমা। বড় কোনো ওড়না নেই, তবুও এক বিশুদ্ধতা জড়িয়ে আছে তার চারিপাশে। চারিপাশে থাকা সব মেয়ের মাঝেও সে আলাদা। মনে হচ্ছে সে কোনো নিঃশব্দ যোদ্ধা, ভালোবাসার যন্ত্রণার দ্বন্দ্বে পুড়ে যাওয়া এক অগ্নিশিখা। ওর সাদা পোশাকে আজ এক অপার্থিব সৌন্দর্য। কালো ঘন চুল আজ খোপা করে নয়, বরং হাঁটুর নিচ অব্দি ছড়িয়ে আছে। সেই চুলগুলো মৃদু বাতাসে দুলছে, মনে হচ্ছে এহসানের হৃদয়ের শেষ স্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে। আর সেই গোলাপি ঠোঁট জোড়া থাপ্পড়ের চিহ্নে রক্তে রঞ্জিত, তবুও ভয়ঙ্কর সুন্দর, ভয়ানক কোমল, তীব্র এক সৌন্দর্যে মোড়া।
তার চোখ সেই আখিজোড়া যেখানে এহসান হারিয়ে যেত বারবার। আজও সে তাতে হারিয়ে যাচ্ছে, কিন্তু এবার সে জানে এই হারিয়ে যাওয়া চিরকালের মতো হবে। মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে এহসান হঠাৎ আলতো হেসে ফিসফিস করে ঠোঁট নাড়িয়ে বলে, আর আমার স্নিগ্ধময়ী নিজের স্নিগ্ধতে আমার রাঙাবে না, আর আমার প্রিয়তমা নিজের মায়াময়ী আখি দ্বারা আমার ন্যায় তাকাবে না, আর কখনো প্রিয় পুরুষ বলে জড়িয়ে ধরবে না। ওর কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, চোখ দুটি ছলছল করছে। হাসছে সে, কিন্তু সেই হাসি যেন শূন্য, যেন সমস্ত অনুভূতির অন্তিম সেই হাসির মধ্যেই লুকিয়ে আছে। মেহনুরের হাত কাঁপছে, বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে নীরব। চোখ ফেটে জল গড়াচ্ছে, কিন্তু সে কেবল দাঁড়িয়ে আছে, হাতে তীর আর কলিজার দিকে তাক করা। এই মুহূর্তে দুটো মন একে অন্যকে ছিঁড়ে খাচ্ছে, ভালোবাসা ভয়ঙ্কর পরিণতিতে। মেহনুর ধীর পায়ে এগিয়ে এসে এহসানের সামনে দাঁড়ায়, চোখে শূন্যতা, মনে ঝড়। কাপা হাতে ধরা তীরটি সে উঁচু করে, যেন কোনো কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছে। কিছু মুহূর্ত নীরবতা, তারপর সে তীরটি দূরে ছুঁড়ে ফেলে দেয়। হঠাৎই ঝাঁপিয়ে পড়ে এহসানের সামনে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে এহসানের গলা, যেন এই বুক ছাড়া আর কোনো আশ্রয় নেই তার। ঠোঁট ছুঁয়ে দেয় এহসানের গাল কানে, চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। আপনি পাপিষ্ঠ হলেও আমি আপনাকে ভালোবাসি, আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসি। মেহনুরের প্রতিটা শব্দ যেন বুক চিরে বেরিয়ে আসছে, প্রতিটা বাক্যে জমে থাকা অশ্রু, প্রতিটা নিঃশ্বাসে অমোচনীয় যন্ত্রণা। এহসানের চোখেও জমে থাকা কান্না ধরে রাখা যায় না, ডুকরে কেঁদে উঠে এহসান। পুরুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আজ সে নিজেকে আর বাঁধতে পারে না। সে নিজেকে প্রশ্ন করে, এত ভালোবাসা কি সে আদৌ যোগ্য? নিজেকে কঠিন করে সে গলায় বলে, তুমি আমায় মেরে ফেলো, নয়তো ওরা তোমায় মেরে ফেলবে। মেহনুর ওর গলা আরো জোরে জড়িয়ে ধরে, চোখ বেয়ে অশ্রু গড়ায়, কিন্তু গলায় এক অদ্ভুত দৃঢ়তা। আমি বাঁচলে এহসান তালুকদারের সাথেই বাঁচবো, মরলে তার সাথেই মরবো। আমি আমার নিজের অস্তিত্ব হারিয়ে কি বাঁচতে পারবো? আমি পারবো না বাঁচতে। এহসান হাউমাউ করে কেঁদে ওঠে। জান এমন করে না, মেরে ফেলো আমায়। কেঁদে ওঠে মেহনুর, কেঁপে ওঠে। ওর চিৎকার যেন আকাশ ছাপিয়ে দেয়। আমি পারবো না, আমি পারবো না, আমি কখনো পারবো না, মরে গেলেও পারবো না। মেহসান ফুপিয়ে কেঁদে ওঠে, নিজের জন্য নয়, নিজের বেগমার সন্তানের সম্ভাব্য মৃত্যুর জন্যই কান্না। এক অসহায় স্বরে বলে, তুমি না বলেছিলে পাপিষ্ঠদের ভালোবাসতে নেই, তাদের ঘৃণা করতে? তাহলে তুমি কেন আমার জন্য প্রাণ দিবে? মেহনুরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, তবুও ঠোঁট কাঁপে না, গলায় কাপড় নেই। পাপ বিদ্ধদের ভালোবাসা যায়, তাদেরও ভালোবাসা যায় ভীষণভাবে। ফুপি আরো শক্ত করে এহসানকে জড়িয়ে ধরে বলে, পাপিষ্ঠদেরও ভালোবাসা যায়, তাদের ভালোবেসে প্রাণ অব্দিও দেওয়া যায়। আর প্রয়োজনে আমি মাহজাবিন মেহনুর আপনার জন্য নিজের প্রাণ দিয়ে তা প্রমাণ করে দিব আমি। ঠিক তখনই এলি রেগে তেড়ে আসে, মেহনুরকে টেনে সরিয়ে নিতে যায়, কিন্তু মেহনুর এহসানের গলা ছাড়ে না। দুই হাত, বুক, চোখ সবকিছু দিয়ে আঁকড়ে ধরে থাকে তার প্রিয়তম পুরুষটাকে। দুজন মহিলা এসে টেনে সরিয়ে নেয় মেহনুরকে এহসান থেকে, কিন্তু মেহনুর পাগলের মতো ছুটে আসার চেষ্টা করে, চিৎকার করে বলে, আমাকে আর কিছু মুহূর্ত থাকতে দিন না, আপনার পাপিত পুরুষের পাপিষ্ঠ ওকে দিন না থাকতে। এলি ধাক্কা দিয়ে এক চর বসিয়ে দেয় মেহনুরের গালে। এক মুহূর্তে সেই শুভ্র মুখ রক্তে ভিজে যায়। এহসান চিৎকার করে উঠে, কণ্ঠ ফেটে যায় যন্ত্রণায়। আমার প্রাণকে ছেড়ে দাও, আমায় মেরে ফেলো, দয়া করো, ছেড়ে দাও। এলি থমকে দাঁড়িয়ে তাকায়, তার চোখে চোখ রেখে ঠান্ডা স্বরে বলে, আমিও এভাবে আকুতি করেছিলাম সেদিন, কিন্তু তোমরা শোনোনি। চারিপাশ থমথমে, হাওয়া যেন হঠাৎ জমে গেছে, কেউ কথা বলে না, কারণ নিঃশ্বাসের শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যায়। এলি দাঁড়িয়ে দৃঢ়ভাবে, ঠোঁটে খেলা করছে হিংস্র হাসি। তার চোখে নেই ভয়, নেই দ্বিধা, শুধু প্রতিশোধের দীপ্তি। ইশারা করে সে কাউকে, একজন ছায়ার মতো এগিয়ে এসে খুলে দেয় এহসানের বাঁধন। এলি তখন উচ্চস্বরে হুঙ্কার দেয়, এহসান তালুকদার, চুপচাপ বসে থাকো, না হলে এই ছুরিটা তোমার স্ত্রীর পেটে ঢুকে যাবে। তার হাতে চকচক করছে একখানা ছুরি, যা মেহনুরের পেটে তাক করা। সঙ্গে সঙ্গে চারজন নারী গাঢ় চেপে ধরে এহসানকে, তার কাঁধে চাপ দিয়ে জোর করে বসিয়ে ফেলে তাকে মাটিতে। এহসান কিছু বলে না, সে জানে এক পা এগুলে, এক চিলতে প্রতিবাদ করলে মেহনুরের জীবন থেমে যাবে। এলি ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক নীরবতায়, ওর ঠোঁটে বাঁকা, চোখ ঝলসে ওঠা প্রতিশোধের আলো। সে ধীরে ধীরে তীরটা হাতে নেয়, লম্বা কালো পলক দেওয়া তীক্ষ্ণ তীর। তীরটা ঠিক যেন বিষাক্ত সাপ, মাথা তুললেই ছোবল মারার অপেক্ষায়। এহসানের বুক লক্ষ্য করে সে ধনুকের তার টেনে ধরে, তার শরীর কাঁপে না, চোখ নড়ে না, হৃদয় নেই এক বিন্দু দয়া। তার বা চোখের কোণ থেকে ছায়া পড়ে এহসানের বুকে। ধনুকের তার চাপা একটা টান শব্দ তুলে ছুটে দেয় তীর। সৌ
শীষের মতো এক বিভৎস আওয়াজ, বাতাস কাঁপিয়ে ছুটে যায় এ তীর। সময় যেন ধীরে চলে, চারিদিক নিঃশব্দ। ফাট! তীরটা ঠাস করে বিঁধে যায় এহসানের বুকের মাঝখানে। তীক্ষ্ণ ধাতব তীর শরীরের চামড়া ভেদ করে হাড়ের পাশ ঘেঁষে ঢুকে যায় মাংসের গভীরে। রক্তের এক ফোয়ারা ছিটকে উঠে উষ্ণ ঘন লাল। এহসানের সাদা পাঞ্জাবি ভিজে লাল হয়ে যায়। মুহূর্তে তীরের চারিপাশে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দে রক্ত লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসে। এহসান চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ডে নিঃশ্বাস আটকে গেছে, বুক ফুলছে, আবার ধসে পড়ছে। তারপর একটা গোঙানি শব্দ। সে হাত দিয়ে বুক চেপে ধরে, কিন্তু রক্ত থামছে না। মাটি এখন রক্তের পুকুরে রূপ নিচ্ছে। দূরে বাঁধা মেহনুর সেই দৃশ্য দেখে এক দুনিয়া বিধ্বংসী চিৎকারে ফেটে পড়ে। তার চোখ আকাশমুখী, বুক কাঁপছে কান্নায়। মেহনুর কাপা গলায় বলে, ইয়া রব, আমার এহসান, আমার অস্তিত্ব, আমার সব। হে আল্লাহ, হে আমার রব, আমি তো নিঃস্ব হয়ে যাচ্ছি। আপনি কোথায় ইয়া রব? কিছু করুন আপনি। দুজন গার্ডকে জোরে ধরে রেখেছে। সে ছুটে আসতে পারে না, তবুও শরীরের প্রতিটা শিরায় কাঁপন। ওর চিৎকার যেন আকাশ কাঁপায়। এহসান তাকিয়ে থাকে মেহনুরের দিকে। তীরের আঘাত সেটা কিছুই না। এই নারী, এই মেহনুরের কষ্টটাই তার বুক চিরে দিচ্ছে। সে বহু রক্ত দেখেছে, বহু মৃত্যু ঘটিয়েছে, কিন্তু এই প্রথম সে নিজে ভেঙে পড়েছে নিজের নারীর কান্নায়। তবু সে বসে থাকে, চোখে শুধুই মেহনুর। এলি দাঁতে দাঁত চেপে দ্বিতীয় তীর তুলে ধনুকের তারে তীরটা গেঁথে শ্বাস নেয়, একটা হিংস্র শ্বাস। তারপর ছুঁড়ে মারে, ছৌ। দ্বিতীয় তীর ছুটে এসে ডান কাঁধে গেঁথে যায়। মাংস ছিঁড়ে ধাতব তীক্ষ্ণতা হাড়ে ধাক্কা খায়, ধাস। এহসান কেঁপে উঠে ঝাঁকুনি খায়, মুখ থেকে গোঙানির মতো শব্দ বের হয়, কিন্তু এহসান চিৎকার করে না। চোখে এখনো আগুন। আঘাত নয়, তার মৃত্যু আসছে মেহনুরের চোখের অশ্রু দেখে। তবু শেষ হয়নি। এলি তৃতীয়বার টেনে ধরে ধনুক, তার মুখে ঠান্ডা হাসি। আজ তুই শুধু মরবি না, টের পাবি কেড়ে নেওয়ার কষ্ট। তৃতীয় তীরটি ছুটে আসে, মনে হয় মৃত্যুর শেষ বার্তা হয়। ফু! এহসানের ডান পাজরের নিচে খুব কাছে থেকে সেই তীর গিয়ে গেঁথে যায়। শরীরটা কেঁপে উঠে একবার, তারপর হঠাৎ থেমে যায়। ঠাক! তীরটা এত গভীরে ঢুকেছে যে তীরের পেছনের অংশটা পর্যন্ত দুলে ওঠে। এহসানের শরীর কেঁপে উঠে আর মাটিতে লুটিয়ে পড়ে, চোখ খোলা, নিঃশ্বাস টলমল, হৃদয় একান্ত মেহনুরের দিকে। এহসানের বুকে রক্ত, চোখে জ্যোৎস্নার মতো শেষ আলো, কিন্তু সে তাকিয়ে আছে একটি মাত্র দিকে, মেহনুরের চোখ। তার প্রাণত্যাগের আগে শেষ ঠিকানা। এদিকে মেহনুর চিৎকার করছে, ছুটে আসতে চাচ্ছে, কিন্তু সে বন্দী, বাধা, ক্লান্ত। তার মুখ ভেসে যাচ্ছে চোখের জলে। সে বলতে পারে না আর কিছুই, কেবল ফুপিয়ে ওঠে, আমার মেরে ফেলুন, আমার এহসানকে নয়। এলি এবার এগিয়ে আসে মেহনুরের দিকে। তার হাতে একখানা ছুরি, ধাতব, হালকা বাঁকা, সুচালো। ছুরির ধার চকচক করে উঠছে আলোতে, যেন জানে সে কোন মাংস কেটে দিতে চলেছে। মেহনুরের মুখে কান্না, ভয়ে জমে থাকা চিৎকার, কিন্তু তার চোখে তখনও আশার ক্ষীণ আলো, যেন এখনো কিছু বাকি। এলি এক মুহূর্ত থামে, তারপর এক নিঃশব্দে ঝাঁপ। দেখার আগে ছুরিটা চলে যায় মেহনুরের পেটে, চাক। মাংস কেটে যাওয়ার আওয়াজ, চামড়া ফেটে যায়, পেশি ছিঁড়ে যায়। মেহনুর চিৎকার করে ওঠে, একটা গলা ফাটানো মেহনুরের মুখ দিয়ে বের হয়। ছুরির ফলা তার শরীরে ঢুকে 1 ইঞ্চি, 2, 3। মেহনুর হা করে নিজের হাতে পেট চেপে ধরে, কিন্তু কিছু থামাতে পারছে না। রক্ত গড়িয়ে পড়ছে গায়ের নিচে। মেহনুরের সাদা পোশাকে ছড়িয়ে পড়ছে লাল দাগ, প্রথমে ফোঁটা, তারপর স্রোত। কেঁপে উঠছে গায়ের প্রতিটা শিরা, কাঁপছে যন্ত্রণায়। মেহনুরের চোখ দিয়ে কান্না নয়, রক্ত মিশে যাচ্ছে সাদা চোখের কণিকায়। শরীর একদিকে কুঁজো হয়ে যাচ্ছে, কণ্ঠে রুদ্ধস্বরে ফিসফিস করে বলছে, আমার পেটে তো আমাদের দুটো প্রাণ, ওদের তো কষ্ট হচ্ছে এইভাবে। কণ্ঠ নিভে যাচ্ছে, কিন্তু বুকে তখনও প্রতিধ্বনি হচ্ছে গর্ভের আর্তনাদ। এহসান কেঁপে উঠে, ওর চোখে এখন শুধু পাগলামি। এহসান গর্জে ওঠে, ইয়া আরশের মালিক, হে আমার রব, আপনি কি এভাবে আমার পাপের শাস্তি দিবেন? আমার নারীকে রক্ষা করুন। ওর ভেতরে তো আমাদের 2 অস্তিত্ব লুকিয়ে আছে। মাবুদ, ওদের রক্ষা করুন আপনি। কিন্তু আফসোস, ওর পাপী অস্তিত্বের কারণে আজ ধ্বংস হয়ে গেল ওর পবিত্র অস্তিত্বগুলো। কিন্তু কিছুই থামে না, রক্ত ঝরে আর সময় থেমে যায়। মেহনুরের ঠোঁট কাঁপছে, রক্তে ভেজা মুখ তুলে ফিসফিসিয়ে বলে, ও এহসান, ওদের বলুন না, ওরা যেন আমার পেটে আঘাত না করে, আমার বুকে করে। আমার পেটের ভেতর তো আমাদের 2টা অস্তিত্ব লুকিয়ে আছে, ওরা কষ্ট পাচ্ছে। এমন আর্তনাদ শুনে দুনিয়া অন্ধকার হয়ে আসছে। মেহনুরের প্রিয় পুরুষের এত নির্মম, চোখ বন্ধ হয়ে আসছে, তবু কণ্ঠ কাঁপছে। সেই কষ্ট, সেই প্রার্থনা, সেই ভালোবাসার সর্বশেষ নিঃশ্বাস। এক নারী মরে যাচ্ছে, কিন্তু তার মন পড়ে আছে ভেতরের 2টো প্রাণের জন্যে। এহসান নিঃশ্বাস নিতে পারে না, তার শরীর নিস্তেজ, কিন্তু বুকটা ফেটে যাচ্ছে। আর কিছুই করার নেই তার, শুধু তাকিয়ে থাকে নিঃশব্দে, অশ্রু ভেজা দৃষ্টিতে। এহসান হাউমাউ করে কেঁদে ওঠে, ব্যথায় আর কান্নাও আসে না, তবুও বুক চিরে চিরে তীব্র বেদনায় ভেঙে পড়ে সে। আর মেহনুর, ওর আর কাদার শক্তিও নেই। শরীরটা ধীরে ধীরে রক্তে লাল হতে শুরু করেছে, যেন প্রতিটা শিরায় বিষ ঢেলে দিচ্ছে কেউ। হঠাৎ এলি মেহনুরের চুল মুঠো করে ধরে এক টানে ওকে এহসানের বুকের উপর ছুঁড়ে ফেলে দেয়। মেহনুরের পেটটা কেমন করে যেন কলকল করে উঠতে থাকে, মনে হচ্ছে
যে কোনো মুহূর্তে নাড়িভুড়ি সব বেরিয়ে পড়বে। অসহনীয় বিভৎস এক যন্ত্রণায় ছটফট করতে থাকেও। সেই সাথে গুমগুমিয়ে রক্তক্ষরণ। প্রচণ্ড ব্যথায় মেহনুর হঠাৎ টাস করে এহসানের বুকের উপর এসে পড়ে। রক্তমাখা হাতে ও এহসানের পাঞ্জাবি আঁকড়ে ধরে, হাউমাউ করে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমি আর পারছি না, আর পারছি না আমি। এহসান কাপা হাতে মেহনুরের মাথায় হাত রাখে, ওকে শান্ত করতে চায়। গলার ভিতর থেমে যাওয়া কান্না গিলে ফেলে ফিসফিস করে বলে, কেঁদো না, আমার রব আছেন, তিনি সব ঠিক করে দিবেন। আর আমি তো আছি না প্রিয়তমা, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু যখন এহসান নিচে তাকায় তার দৃষ্টি আটকে যায় মেহনুরের শরীরে। তার প্রাণ ছিঁড়ে যায়। মেহনুরের সাদা কামিজ আর পায়জামা রক্তে রাঙা, তার পবিত্র অস্তিত্ব এক নিঃশব্দ ধ্বংসের পথে এগিয়ে চলেছে। এহসান কাঁপতে থাকা হাতে মেহনুরের উরুতে হাত রাখে। নিজের হাতে লাগে একটু রক্ত। সেই রক্তমাখা হাত সামনে তোলে, কাপা কাপা গলায় বলে, আমার সন্তান, আমার অস্তিত্ব, আমার সন্তান। তার গলা কেঁপে ওঠে আবার। বেগম, আমাদের অস্তিত্ব মিলিয়ে যাচ্ছে, সব ছিন্ন হয়ে যাচ্ছে, সব। রক্তমাখা সেই হাত নিজের বুকে চেপে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। ইয়া আরশের মালিক, আপনি দেখুন, দেখুন কিভাবে ওরা আমার নিষ্পাপ অস্তিত্বটাকে মাটির সাথে মিশিয়ে দিল। মেহনুর কাঁদতে পারছে না। তার চোখের সামনে মৃত্যু দাঁড়িয়ে একটি অশান্ত নির্দয় ছায়া। অজস্র কষ্টের মাঝে এক শেষ মুহূর্তে মেহনুর কষ্ট ভরা গলায় ফিসফিস করে বলে, মৃত্যুর আগে বলে যাচ্ছি, আপনাকে আমি ঘৃণা করি না, আমি ভীষণ ভালোবাসি আপনাকে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। এহসান মেহনুরের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দেয়। তার অশ্রু ফিল্ড চোখের দিকে তাকিয়ে বলে, পাগলি, এসব বলতে নেই, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছুই হবে না। কিন্তু মেহনুর, যার সমস্ত শরীর রক্তে ডুবে গেছে, আরো শক্ত করে এহসানের রক্তমাখা পাঞ্জাবি আঁকড়ে ধরে। সে জানে এহসান তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তাদের হাতে সময় খুবই কম। তার পেটের ভিতর প্রবল যন্ত্রণা, প্রাণের কাছে মৃত্যুর হালকা নিঃশ্বাস এসে পৌঁছাচ্ছে। অল্প কষ্টে আহত গলায় সে বলে, আপনার বেয়াদব নারী আপনার সাথে অনেক বেয়াদবি করেছে, মাফ করে দিয়ে যান সেই বেয়াদবিগুলো দুনিয়ার বুকে। এহসান যেন তার কলিজায় তীব্র এক তীর অনুভব করে। মনে হচ্ছে আরো 7-8টা তীর বিঁধে দিয়েছে। এত কষ্টে সে মুখ খুলে তার চোখে জল জমে ওঠে। বুঝে গেছে তাদের আর বেশি সময় নেই এই দুনিয়ার বুকে। মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আমার করা অন্যায়গুলো মাফ করে দিও প্রিয়তমা। মেহনুর কিছুটা হাসে, একটা প্রশান্তির হাসি, যেন সেই হাসির মধ্যে সমস্ত কষ্ট হারিয়ে যাচ্ছে। তার চোখে এক অদ্ভুত শান্তি আর এক অসম্ভব বোধ গাঢ় হয়ে ওঠে। পরজন্ম বলে কিছু নেই, তবে পরপার বলে কিছু আছে, তাই সেখানে আমাদের দেখা হবে আবার, এই কলঙ্কিত ভালোবাসার অন্তিম খোঁজে। এই বলে মেহনুর কাপা হাতে এহসানের বুকের দিকে হাত বাড়ায়। মেহনুরের আঙ্গুল ধীরে ধীরে তীরের গা বেয়ে নামতে থাকে। রক্তমাখা তীরটা তখনও এহসানের বুকের গভীরে গেথে শ্বাসের সাথে সাথে কাঁপছিল হালকা করে। সে জানে এই তীরটা তাকে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। তবুও নিজের কাঁপতে থাকা হাত দুটো দিয়ে সে সেই তীরটা তুলে নেয়, যে একটা নিষ্পাপ মমতায়, একটুখানি ব্যথা নিজের ভেতর টেনে নিয়ে। নিজের চোখে তখন শুধু একটাই আকুতি, সে বাঁচুক, আমার প্রিয় পাপিষ্ঠ পুরুষটা বেঁচে থাকুক। তীরটা বেরিয়ে এলে রক্তের এক ফোঁটা ছিটকে পড়ে মাটিতে। এহসান তীব্র ব্যথায় চোখ মুখ বুজে নেয়। আর ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা এলির চোখে পড়ে সেই মুহূর্ত। সেই স্থির শান্ত মুখে তীব্র ঘৃণার ছায়া। কোনো শব্দ করে না, কোনো চিৎকার নেয়, শুধু ধীরে ধীরে তোলে আরেকটা তীর। ওর চোখে কোনো হাহাকার নেই, কোনো আবেগ নেই, শুধু প্রতিশোধের এক নিঃশব্দ প্রতিজ্ঞা। ধীরে, ভয়ানকভাবে ধীরে সে ধনুক টানে। তীরটা ছড়ে এমন নিখুঁত কৌশলে, মনে হয় দীর্ঘদিন ধরে সেই মুহূর্তটার জন্য অপেক্ষায় ছিল। তীর ছুটে আসে বাতাসে, চিরে না গর্জে, না গম্ভীর হয়ে একটা ঠান্ডা নিঃশ্বাসের মতো। তীরটা বিদ্ধ করে মেহনুরের পেট, তারপর ভেদ করে এহসানের পেটে গেঁথে যায় দুজনার তীর দ্বারা। দুজনাই দুলে উঠে। একটা নিঃশব্দ মৃত্যু নেমে আসে তাদের চারিপাশে। ব্যথায় দগ্ধ হয়ে মেহনুর হঠাৎই নুইয়ে পড়ে। ওর ডান হাতটা কেঁপে ওঠে। অসহায়ভাবে মাটি খাবলে ধরে মেহনুর। আঙ্গুলের ফাঁকে ভরে ওঠে রক্তমাখা ধুলোর কণা। আর অন্য হাতে এহসানের বুক আঁকড়ে ধরে শেষ শক্তিটুকু দিয়ে এক গভীর কষ্ট আর মায়ার টানে সে এহসানকে নিজের শরীরের কাছে টেনে আনে। আঁকড়ে ধরার কারণে মেহনুরের শাহাদাত আঙ্গুল অসচেতনভাবে মুহূর্তের ভেতর আঙ্গুলটাকে ঢুকে পড়ে এহসানের তীরবিদ্ধ পাঁজরের ক্ষতের গভীরে। একটা টুপ শব্দ হয়, নিঃশব্দ আর হাহাকার মেশা। এহসান এতে চিৎকার করে ওঠে না, কেবল কাতর শব্দ বেরোয় গলা দিয়ে। ব্যথায় এহসানের চোখ ঝাপসা হয়ে আসে। বাম হাতে আঁকড়ে ধরে সে একটা মাটির দলা জোরে, এমনভাবে যেন সে মাটি ছিঁড়ে নিতে চায় সমস্ত যন্ত্রণাকে। দুজনার দেহ কাঁপছে, ভিতরে বাহিরে যন্ত্রণায়, ভালোবাসায়, মৃত্যুর ছায়ায়। মেহনুর দম নিয়ে কালেমা পড়ে নেয়, তারপর একটা দীর্ঘ প্রশান্তির শ্বাস ফেলে মনে মনে বলে, আমি মারা যাচ্ছি, তবে প্রমাণ রেখে যাচ্ছি,
পাপিষ্ঠদের ভালোবাসা যায়, তাদের দহনেও পড়া যায়, তাদের ভালোবেসে প্রশান্তির চিরনিদ্রাও গ্রহণ করা যায়। মৃত্যুর ছায়া এসে জড়িয়ে ধরে তাকে, অন্তর ডুকরে কেঁদে উঠে বলে, না হতে পারলাম মা খাদিজার মতো দিনদার আর স্বামী ভক্ত, আর না হতে পারলাম মা ফাতিমার মতো পর্দানশীল আর সংসারী, না হতে পারলাম মা মারিয়ামের মতো পবিত্র, আর না হতে পারলাম মা আয়েশার মতো জ্ঞানী, আর না ছিল আমার মতো বিবি আসিয়ার মতো ইমানি শক্তি। আজ আমি এক লজ্জিত মুসলিম নারী হয়ে বিদায় নিচ্ছি এই দুনিয়া থেকে। এহসান বুঝতে পারে তার প্রাণের, তার ভালোবাসার শেষ ঠিকানা খুব শিগগিরই বিদায় নিচ্ছে। এহসান কাপা হাতে নিজের আপন নারীর মাথায় হাত বুলিয়ে দেয়, কাতর গলায় বলে, ঘুমিয়ে যাও প্রিয়তমা চিরতরে, আমার এই পাপিষ্ঠ পাজরে আবারও দেখা হবে পরপারে, নতুন কোনো অধ্যায় সূচনা নিয়ে। আর কিছু বলতে পারে না এহসান, আর কিছু ভাবার শক্তি নেই মেহিনুরের। তবু মেহিনুরের খুব ইচ্ছে হচ্ছে এটা বলার। পরপরে আমার মুখোমুখি দাঁড়ালে পাপ মুক্ত হয়েই দাঁড়াবেন, নয়তো নয়তো আমার মুখোমুখি হবেন না। মেহিনুরের চোখের পাতা নিভে আসে, কানে ভাসে, তোমার প্রতি আমার ভালোবাসা যদি কলঙ্ক হয়, তবে এই কলঙ্কেই আমার জন্য চিরন্তন। তোমাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। বেয়াদব নারী, আর করিস না বেয়াদবি, থাকুক না তোমার আমার ভালোবাসা কলঙ্কে আর পাপের ঘেরা। কিন্তু আর কিছু বলতে পারে না মেহিনুর, শুধু ঠোঁট কেঁপে ওঠে একটুখানি, তারপর স্তব্ধ, দম বেরিয়ে যায় চিরতরে, ঠিক যেমন সে তাহাজ্জুদের দীর্ঘ রাতগুলোতে কেঁদে কেঁদে চাইতো। আল্লাহ, আমার মৃত্যু যেন হয় আমার পাপিষ্ঠ প্রেমিকের বুকে। হয়তো আল্লাহ কবুল করে নিয়েছেন তার সেই কান্না ভেজা মিনতি, হয়তো তার চোখের পানি রবের পছন্দ হয়েছে, তাই তো আপন পুরুষের আপন বুকে তীরের আঘাতে সে শেষ হলো, চিরনিদ্রা নিল ভালোবাসার কবর ঘরে। রক্তমাখা বুকে মুখ গুজে এহসানের শ্বাস ক্রমশ ভারী হয়ে উঠছে, তীর বিঁধেছে শরীরে, রক্ত ঝরছে, কিন্তু সে তাতে কষ্ট পাচ্ছে না। তার যন্ত্রণা অন্যখানে, প্রিয়তমার এই ভয়ানক মৃত্যু তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। আজ সে বুঝতে পারছে নিজের ভুলগুলো, বুঝতে পারছে যে একদিন একজন মুত্তাকি বান্দা হতে চেয়েছিল, যে আল্লাহর ইবাদত করবে, সবকিছু আল্লাহর জন্যই করত। সেই ব্যক্তি একদিন ক্ষমতার লোভে পড়ে নিজের অন্তর কুলুষিত করেছে। আল্লাহর নামে পাপকে নির্মূল করতে গিয়ে নিজেই পাপী হয়ে উঠেছে, নিজেই ভয়ঙ্কর হয়ে গেছে। এটাই হয়তো আল্লাহর দুনিয়ায় দান করা বিচার, এই নিষ্ঠুর হাড় ভাঙা ফল। আমি জানতাম আল্লাহর আযাব কত ভয়ঙ্কর, তার আয়াত পড়তাম প্রতিদিন, তবুও কেন আমি বললাম, তবু কেন করলাম পাপ? এহসান কাঁপতে থাকা শরীরে বুঝতে পারে তার অন্তর পড়ছে তীব্র অনুশোচনায়, ভয়ঙ্কর আত্মগ্লানিতে। আজ সে জানে যারা জেনে পাপ করে তারা মুনাফিক, আর সেই ছায়া আমাকেও গ্রাস করেছিল, তাই এই ভয়াবহ পরিণতি। ঠিক তখনই এহসানের কানে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর আয়াত, যে আয়াত সে একদিন নামাজে কাঁদতে কাঁদতে পড়তো। অবধারিত ধ্বংস তাদের জন্য যারা নামাজ তো পড়ে, কিন্তু তারা তাদের নামাজে অমনোযোগী। তার গলা ফেটে যায়, হাহাকারে ডুবে যেতে যেতে উচ্চারণ করে, হে আমার রব, এত দেরি করে বুঝলাম কেন? তুমি তো আগেই সাবধান করেছিলে, আমি তো জানতাম, তবে কেন শুনিনি আমি? তার কণ্ঠস্বর তখন আর্তনাদে ভেঙে পড়ে, একটা তীব্র কষ্টে মোড়া আত্মচিৎকার উঠে আসে তার বুক ফুঁড়ে। আল্লাহ, তাই আমি পাপ করেছিলাম, কিন্তু তুমি তো গফফার, কেন আমার এই অন্তিম মুহূর্তে তুমি আমার প্রিয়তমাকে কেড়ে নিলে? তার দৃষ্টি ঘোলাটে হয়ে আসে, শরীর ঝিমিয়ে পড়ে। তবু মেহিনুরের নিথর মুখের দিকে তাকিয়ে সে যেন বলতে চায়, আমার সমস্ত অনুতাপ, সমস্ত আত্মসমর্পণ এখন তোমার বুকে জমা রইল, পরপারে যদি দেখা হয় আমার মুখোমুখি হবে তো? কিন্তু তার প্রিয়তমা আর কথা বলে না, কালেমা পড়ে নেয় এহসান। এহসান দীর্ঘ শ্বাস নেয়, কিন্তু আর ফেলতে পারে না, প্রাণটা যে নেই। আপন নারীকে আত্মার আগলে জড়িয়ে ধরে চিরনিদ্রায় ডুব দেয় এহসান তালুকদার। এর চেয়ে সুন্দর পূর্ণতা আর কেমন হতে পারে? প্রিয়জনকে আঁকড়ে ধরে পাড়ি জমানো সেই অনন্ত পরপারে, এ যেন প্রেমের পরিণতি, ভালোবাসার চূড়ান্ত বিস্তার। তারা ভাগ্যবান, নিঃসন্দেহে। কারই বা হয় এমন মৃত্যু? কজনই বা রোজা অবস্থায় প্রাণ ত্যাগ করে, আর কজনই বা প্রিয় মানুষটার সাথে দুনিয়ার বন্ধন ছিন্ন করে চিরন্তনের দিকে যাত্রা করতে পারে? তারা পেরেছে, তারা পূর্ণতা পেয়েছে, তারা এক হয়েছে দেহে নয় আত্মায়, চিরতরে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, এটাই তো বিধাতার নিয়ম। কিন্তু কজনই বা পারে সেই মৃত্যুকে এভাবে পরিপূর্ণ করে তুলতে? মেহিনুর ভাগ্যবতী সে, কারণ সে নিজের স্বামীর বুকে প্রাণ ত্যাগ করেছে। এ যেন ভালোবাসার চূড়ান্ত অর্ঘ্য। শেষ পর্যন্ত তারা একসাথে, একটি হৃদয়ে থেমে যাওয়া দুইটি স্পন্দন, একটি নাম অমর প্রেম। আকাশটা আজ বড় নরম, সূর্যটা ঢলে পড়েছে পশ্চিমে, আলোটার তেমন তীব্র নয়, স্নিগ্ধ শান্ত এক রং ছুঁয়ে যাচ্ছে চারিদিক। ছাদের এক কোণে চুপচাপ বসে আছে মেহেরাজ, কোলজুড়ে মেহরুবের 1 বছরের ছোট্ট ছেলে মেহরাব।
নরম ত্বক, গভীর চোখ, চেনা মুখশ্রী দেখলেই বুকটা কেঁপে ওঠে তার। মেহেরাজ তাকিয়ে থাকে সামনে, যেখানে বিকেলের রোদে 4টি শিশু মন দৌড়াচ্ছে প্রাণপণে। তার 4 বছরের যমজ ছেলে এহবাব সিদ্দিক মুসা আর মাহতাব সিদ্দিক মাহবুব, 2 ভাই যেন ছোট্ট 2 ঝড়। পাথরের টুকরো দিয়ে বানিয়েছে নিজেদের রাজত্ব। তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে 18 মাসের ছোট্ট বোন মাহা বিনতে মেহেরাজ। পাথর কুড়িয়ে নিয়ে ছুঁড়ে দিচ্ছে, আবার হেসে উঠছে কাকের মতো খিলখিল করে। আরেক কোণে বসে আছে মেহেরুবের প্রথম কন্যা 3 বছরের নুজা, পুরো নাম নুজা বিনতে মেহেরুব। চোখে উদাস নিরীক্ষা, কিন্তু ঠোঁটে হাসির ছোঁয়া। সে শুধু চুপ করে বসে থেকেও আলো ছড়ায়। 4টা প্রাণ, 4টা নিঃশ্বাস, আর সে কোলজুড়ে মেহেরাবকে আগলে নিঃশব্দ পাহারাদার হয়ে বসে আছে। আসরের নামাজের পর সে সোজা হাসপাতাল থেকে এখানে চলে এসেছে। এই ছাদে বসে থাকাটা তার একটা পুরনো অভ্যাস। যখন ছোটবেলায় তার পাশে থাকতো মেহেরুব, কোলে থাকতো মেহিনুর। আজ মেহিনুর নেই, কিন্তু তার ছায়াগুলো আছে। মেহেরাবের চোখে, নুজার চুলে, মাহার হাঁটায়, সবখানে তারা ছড়িয়ে আছে। সে চোখ বন্ধ করে মেহেরাবকে বুকে টেনে নেয়, কপালে আলতো চুমু খায়। একটা দীর্ঘ নিঃশ্বাস বুক থেকে উঠে আসে তার ঠোঁট পর্যন্ত। বাতাসে তখনও ভাসছে নুজা আর মার হাসির শব্দ। আর সেই হাসির ভিতর সে খুঁজে ফেরে হারানো দিনগুলো। ফিরে পাওয়ার নয়, তবু বুকের ভিতর কোনো এক আশার নাম হয়ে থাকে। 6টি বছর কেটে গেছে। শহর উল্টে তল্লাশি চালানো হয়েছিল সেদিনের পর থেকে। মেয়র এহসান তালুকদার আর তার স্ত্রী মেহিনুরের কোনো খোঁজ পাওয়া যায়নি। পাবেই বা কী করে? এলিজে নিজ হাতে তাদের মাটি চাপা দিয়ে রেখেছে সময়ের নিচে, নীরবতায়, নিঃশব্দ চিৎকারের ঘরে। তালুকদারদের বাড়িতে আজও কেউ কেউ আশায় থাকে, একদিন হয়তো ফিরে আসবে এহসান আর মেহিনুর। একদিন হয়তো দরজায় কড়া নাড়বে আমাদের হারিয়ে যাওয়া প্রাণগুলো। কিন্তু সে আশার আলোর কাছে বারবারই হেরে যায় সময়। এহসানের বাবা মা কেউ আর বেঁচে নেই। এহসানকে না পাওয়ার যন্ত্রণায় একদিন হৃদয় ভাঙা হয়ে চলে যান এনিসা বেগম। আর তার মৃত্যুর কিছুদিন পর মনিরুল সাহেবও পৃথিবী ছেড়ে বিদায় নেন নিঃশব্দে। যে সমস্ত কালোবাজারি ব্যবসার সঙ্গে এহসান জড়িয়েছিলেন, সেগুলোর শেষ টানে জয়নাল আর হাসিব। তাদের জানা হয়ে গিয়েছিল এহসান আর নেই। তবুও ছোট তালুকদার বাড়ি আজও অপেক্ষায় থাকে মেহিনুরের জন্য। এটি অনাহুত অপেক্ষা, যার শেষ নেই, নেই কোনো শুরু। এসা সবকিছু মেনে নিয়েছে ঠিকই, তবে প্রিয় বান্ধবীকে হারানোর সেই তীব্র যন্ত্রণা তা কাউকে বোঝানো যায় না, বলা যায় না। মেহেরুব আর মেহেরাজ প্রতিদিন ভুলে থাকার চেষ্টা করে তাদের ছোট্ট মেহিনুরকে, কিন্তু রক্তের টান কি আর মুছে যায়? তাদের হৃদয়ে এখনও সেই অনুরণ বাজে। একদিন ফিরে আসবে সে। একদিন তাহাজ্জুদের মোনাজাতে কত রাত জেগে জেগে প্রার্থনা করেছে তারা। হে রব, আমাদের ছোট্ট পরীটাকে ফিরিয়ে দাও। মুস্তাফা সাহেবও আর বেঁচে নেই। মনিরুল সাহেবের মৃত্যুর পর তিনিও চলে যান। আনিফা বেগম আছেন, তবে অসুস্থ। শুধু মাজারুল সাহেব এখনও মেয়ের শোকে কাতর হয়ে বোকার মতো প্রতিদিন বড় তালুকদারের বাড়িতে এসে খোঁজ নেন। সেদিন ঈদের মার্কেট থেকে ফিরে তারা পেয়েছিল কেবল 2 জন কাজের লোক। অনেক জিজ্ঞাসা করেও কিছু জানতে পারেনি কেউ। অনেক খোঁজা হয়েছিল সারা শহরের অলিতে গলিতে। এহসানের লোকজন, পুলিশ, গোয়েন্দা সবাই মিলে খুঁজেছে, কেউ পায়নি কোনো হদিস। সেদিন হাহাকার তুলে কেঁদেছিল জনতা। এহসান তালুকদারকে ফিরে পাওয়ার জন্য রাস্তায় আন্দোলন পর্যন্ত হয়েছিল, কিন্তু সব নিরর্থক। কয়েক মাস পর সব থেমে যায়। শুধু তালুকদার পরিবারের হৃদয়ে ব্যথা থেমে থাকেনি। ইমরান এখন মেয়রের আসনে। ভাইয়ের সব হারাম কাজকর্ম গুড়িয়ে দিয়েছেন তিনি। যা হালাল ছিল তা নিজে হাতে সামলাচ্ছেন 2 ভাই। মেহেরাজের চোখে পানি জমে আসে। সে তো এমন করে কোলে বসিয়ে রাখতো তার ছোট্ট মেহিনুরকে। কথা তো ছিল এখন তার ভাগ্নে আসবে, কোলে বসে হাসবে, খেলবে। তবে কোথায় গেল তারা? কেন হারিয়ে গেল এহসান তালুকদার আর তার ছোট বোন? কেন ফিরল না তারা? কেন? মেয়েরাজ চোখ মুছে নেয় ধীরে, নীরবে। আকাশের দিকে তাকিয়ে থাকে একরাশ হাহাকার নিয়ে। ঠিক তখনই এসে দাঁড়ায় চায়ের কাপ হাতে। চা এগিয়ে দিয়ে নিজের হাতে মেহেরাবকে কোলে তুলে নেয়। ছোট্ট গালে ঠোঁট ছুঁয়ে আদর করে বলে, কত শান্ত আমার কলিজাটা। এত শান্ত যদি আমার 3 আজাজিল হতো, কতই না ভালো হতো। মেহেরাজ মুচকি হেসে বলে, যেমন মা তেমন তো হবে বাচ্চা। এসা চোখ রাঙিয়ে বলে, নিজের দোষ আমায় দিচ্ছ? তোমার ছেলে মেয়ে তো সব তোমার মতো হয়েছে। তারপর হঠাৎ থেমে যায়। মেহেরাজের চোখের দিকে ভালো করে তাকিয়ে বুঝে যায় সে কাঁদছিল। প্রতিদিনই এটা হয়। নরম স্বরে জিজ্ঞাসা করে, কাঁদছিলে মেহিনুরের জন্য, তাই না? মেহেরাজের বুকটা ধক করে ওঠে। মেহিনুরের নাম শুনলে হৃদয়টা ছ্যাদ করে ওঠে। সে চোখের পানি ফেলে বলে, রক্তের টান, তাই তো ভুলে থাকতে পারি না। মনে হয় ও এখনো কোথাও আছে। এসা চুপ করে যায়। নিজেও তো পুরোপুরি একসময় নিঃশেষ হয়ে গেছে। নিজেকে শক্ত করে বলে, মনে রেখো আমাদেরও একদিন যেতে হবে। মেহেরাজ হালকা কাপা গলায় বলে, যদি অন্তত আমার বোনটার লাশটা দেখতে পেতাম, তাও তো নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। এসা মাহা আর নুজার দিকে তাকিয়ে বলে,
দেখো তোমার মেহিনুর আমাদের মাহা আর নুজার মাঝে বেঁচে আছে। রব ওদের ঠিক ফুফির মতো করে পাঠিয়েছেন আমাদের কোলজুড়ে। মেহেরাজ এক চিলতে হাসে। হ্যাঁ, একদম আমার ছোট্ট পরীর মতো আমার এই দুই পরী। ঠিক তখনই নুজা চেঁচিয়ে ওঠে, বড় আম্মু, বড় ভাইজান আমার পাথর নিয়ে দিচ্ছে না। এসা মুখ ঘুরিয়ে বলে, এহবাব আব্বু দিয়ে দাও, ছোট বোন তো, কেন এমন করছো? এহবাব একটু মুখ ভার করে পাথরগুলো এগিয়ে দেয়। নুজা পাথরগুলো হাতে নিয়ে হেসে বলে, আমার ছোট ভাইজান রাখবে। এসা হেসে মেহেরাবকে বুকে জড়িয়ে ছাদ থেকে নামতে নামতে বলে, সাহেব ওদের নিয়ে নামুন, এখন ছাদে থাকা মানা। এশার আজানের ধ্বনি বাতাসে ভেসে বেড়াচ্ছে। আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসেছে মেহেরুব। ঘরের দরজায় পা রাখতে কানে আসে চেনা কণ্ঠের কিছু কথাবার্তা। টুনির মা অর্থাৎ নুরি টুনিকে শাসাচ্ছে। আজ আসতে দে তোর বাপকে, দেখবি কি করি। উনি সব পাকের ওস্তাদ। আমি 1000 বার বলেছি যে মেয়েকে মসজিদে নিয়ে যাবেন না। তারপর পরে অভ্যাস হয়ে যাবে, তাহলেই তো হলো। এখন তুই মেয়ে মানুষ হয়ে কেন মসজিদে যাবি? মেয়েরা ঘরে নামাজ পড়বে, মসজিদে না। নুজার ছোট্ট গলা কেঁপে উঠে কান্নায় ভেঙে পড়ে সে। না, আমি বড় আব্বুর সাথে নামাজে যাব। ভাইজান ওরাও যাচ্ছে, আমিও যাব। আমি যাব। নুরি কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজায় মেহেরুব। কি হয়েছে শুনি? কে কে বকা দেয় আমার আম্মুকে? হাত ভর্তি অফিস ব্যাগ নামিয়ে রাখতে চোখ পড়ে নুরির দিকে। সে তখন মেহেরাবকে ফিডিং করাচ্ছিল। হঠাৎই স্বামীকে দেখে ধরফড়িয়ে উঠে পড়ে, আঁচলে নিজেকে ঢাকার চেষ্টা করে। মেহেরুব হালকা হেসে এগিয়ে যায়। নুজাকে কোলে তুলে নেওয়ার সময় তাকায় নুরির দিকে। আস্তাগফিরুল্লাহ, সি তুই এখনো আমার সামনে এত লজ্জা পাস? আরে তুই 2 সন্তানের মা হয়ে গেছিস, তোর বাচ্চার বাপ আমি। যাকে খাওয়াচ্ছিস সেও আমার দেওয়া। এত লজ্জা তুই কই থেকে পাস রে ফুল? নুরি থতমত খেয়ে যায়, সত্যি তো, কিন্তু মাথা নিচু করে শুধু বলে, ওই না আসলে। তার আগে ঘুমন্ত মেহেরাব কেঁদে উঠে। ছোট্ট পিচ্ছি মায়ের হয়তো লজ্জার জন্য শাস্তি পেল না। নুরি তাকে তুলে নেয় কোলে, শান্ত করে। বিছানায় বসে মেহেরুব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের স্ত্রী ও সন্তানের দিকে। এটাই তো তার প্রাপ্তি, তার শান্তি। নুরি মেহেরুবের দৃষ্টিতে লজ্জায় লাল হয়ে যায়, হেসে বলে, আপনার মেয়েকে সামলান আগে, সব সময় আমার অবাধ্য হন। মেহেরুব মুচকি হেসে নুজার মুখের দিকে তাকায়। তোমার আম্মু কি বলছে শুনি? তুমি নাকি আমার নরিফুলের কথা শোনো না? নুজা মাথা নিচু করে নেয়, একদম মায়ের মতো। তার সেই ভঙ্গিমা দেখে নুরি আর হাসি চাপতে পারে না। নুজা নরম গলায় বলে, আপনার নরিফুল আমায় শুধু বকেন। মেহেরুব হেসে তার ছোট্ট গালে চুমু দেয়। আমার নরিফুল এমনই, নিশ্চয়ই কিছু করেছো তাই বকা খাও। নুরি একটু কড়া স্বরে বলে, আপনার মেয়ে মসজিদে যেতে চায় ঈশার পরেও, আর গিয়ে একবার হলে মাহাতাবের সঙ্গে দুষ্টুমি করে আসে, নামাজ ফেলে দেয়। নুজা মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে, আর এমন হবে না আব্বু নরিফুল, আপনি আমায় যেতে দিন মসজিদে। নুরি এবার উঠে দাঁড়ায়, কণ্ঠ কঠিন। আমি বলছি যখন তখন না মানে না, তুমি এখন থেকে ঘরে নামাজ পড়বে। তারপর মেহেরুবের দিকে তাকিয়ে হুঁশিয়ারি দেয়, আর আপনি যদি ওকে নিয়ে যান মসজিদে, তাহলে দেখবেন আমি কি করি। মেহেরুব হাসে, চোখে একরকম ঘায়েল দৃষ্টি। তুই দেখাতে চাইলে এই মুহূর্তে দেখাতে পারিস, আমার কোনো আপত্তি নেই। নুরি রেগে গিয়ে বলে, 2 বাচ্চার বাপ আপনি, একটু তো মুখে লাগাম দিন, তাড়াতাড়ি গোসল করে নিন, খাবার দিচ্ছি। মেহেরুব হেসে উঠে শুধু বলে, জি, হুকুমের দাস আমি। নুরি মুখে রাগ, চোখে লজ্জা আর ঠোঁটে একটা লুকানো হাসি নিয়ে মেহেরাবকে কোলে তুলে নেয়। আর মেহেরুব নুজাকে পাশে বসে আলতো করে বলে, চলো মা, আমরা এখন ঈশান নামাজ পড়ি। আব্বু আর আব্বুর নরিফুলের নুজা একসাথে। ঘরে নরম আলো জ্বলছে। এসব বিছানায় বসে মাহাকে ঘুম পাড়াচ্ছে। ছোট্ট মেয়েটা মায়ের বুকে মাথা রেখে ধীরে ধীরে চোখ বুজে আনছে। এদিকে মেঝেতে বসে খেলায় ব্যস্ত এহবাব আর মাহাতাব। পুতুল ঘর আর টেডি নিয়ে 2 ভাইয়ের যুদ্ধ যেন থামছেই না। বিছানা গায়ে বসে আছে মেহেরাজ, এক হাতে কোলবালিশ, অন্য হাতে দুষ্টুমি। সে বারবার এশার পায়ের তালুতে কাতুকুতু দিচ্ছে। কি হলো, এমন করছো কেন? সব সময় আমায় জ্বালাও কেন? বিরক্তিতে চোখ তুলে তাকায় এশা। মেহেরাজ দীর্ঘ একটা শ্বাস ফেলে ঘরের চারিদিকে তাকায়, তারপর নরম গলায় বলে, ভাবছিলাম আরেকজন প্রয়োজন এই ঘরে। তুমি যদি রাজি হও তবে চলো, আরো একটা ছোট বাচ্চার বাপ।
এশা চট করে উঠে পড়ে। মেহেরাজ, বাচ্চাদের সামনে উষ্টা খেতে না চাইলে মুখ আর হাত সাবধানে রাখো। মেহেরাজ হেসে উঠে হাসির ফাঁকে বলে, তোমার উষ্টা খেয়েও তো তোমায় 3টা বাচ্চার মা বানিয়ে ফেলেছি, সমস্যা কি? আরো কয়েকটা উষ্টা খেয়ে আর একটা নিয়ামতের অধিকারী হলে। এশা মুখ চেপে হাসে। কি করবে এই লোকটাকে নিয়ে? সব সময় এত বেসামাল, এমন হঠাৎ হঠাৎ কথা বলে যে রাগ না হেসে থাকা যায় না। সে চোখ টিপে এইবার আর মাহাতাবকে ডাকে। এই যে নবাব সাহেবরা, চুপচাপ চলে আসো বিছানায়। সারাদিন খেলেছো, ঘুরেছো, এখন ঘুমোতে হবে। মাহাতাব নিচু মুখে বলে, জি আম্মু। মেয়েরাজ উঠে দাঁড়ায়, দুই ছেলের দিকে হাত বাড়িয়ে বলে, চলো আজ তোমাদের অজু করিয়েই নেই। তোমাদের আম্মু তো শুয়ে আছেন। পেছন থেকে এশা বলে ওঠে, আচ্ছা শুনুন, ওদের মিসওয়াক দিয়ে অজু করাবেন, এমনি করাবেন না। মেয়েরাজ চোখ টিপে বলে, মিসওয়াক সহই করাবো, হুকুমের বাইরে যাওয়া যাবে না তো। অতঃপর দুই ছোট্ট ছেলে এহবাব আর মাহাতাব বাবার হাত ধরে অজুখানার দিকে পা বাড়ায়। ঘরটা আবার নিস্তব্ধ। মাহা মায়ের বুকের কাছে ঘুমিয়ে পড়েছে, আর এশা বিছানায় বসে চুপি চুপি হাসছে। একটা গোটা জীবন তার পাশে এমন বেসামাল একজন পুরুষ নিয়ে, যেন প্রতিটা রাত এক একটা গল্প হয়। নুজার মেহরাব ঘুমিয়ে গেছে। ব্যালকনির ঠান্ডা বাতাসে আধো আলোয় নীরবতা ছড়িয়ে আছে চারিপাশে। নুরি আধা সহায়ে বসে আছে সোফায়। ওর বুকে মাথা রেখে শুয়ে আছে মেহরুব, কিন্তু মেহরুবের মন ভারে ভরা। মাঝারুল সাহেব আজও গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে এসেছেন বড় তালুকদার বাড়িতে মেহনুরের আশায়। মেহরুব নিজেই নিয়ে এসেছিল তার আব্বাকে, তবুও কোনো সান্ত্বনা নেই কোথাও। নিজেই জানে না কিভাবে সান্ত্বনা দেবে তার নিজেকে, বাবাকে কি দেবে সে নিজেই তো নিজের ক্ষত শুকাতে পারে না। তার বোন মারা গেছে নাকি নিখোঁজ, লাশ নেই, খবর নেই। তবে কি বেঁচে আছে? কোথায় আছে? কার কাছে আছে? নীরবতা ভেঙে নুরি ওর চুলে আঙ্গুল বুলিয়ে বলে, চিন্তা করবেন না, আমি আশা রাখি তারা যেখানে আছেন ভালো আছেন, একসাথে আছেন। মেহরাব মাথা নেড়ে উত্তর দেয়, আমিও আশা রাখি, কারণ আমি জানি এহসান তালুকদার নিজের প্রাণের গায়ে আসর লাগতে দেবে না। নুরি ওর মাথায় হাত বুলিয়ে দেয়। মেহরুবও হাত বাড়িয়ে নুরির মাথায় হাত রাখে, বলে, আমার সব সময় সাহস দেওয়ার জন্য ধন্যবাদ নুরিফুল, ধন্যবাদ। নুরি ওর কপালে চুমু খায়। আমি সব সময় আছি আপনার সাথে। মেহরুব ধীরে ধীরে মুখ তুলে ওর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। নুরি চোখ বুজে নেয়। তারপর মেহরুব উঠে যায় ঘরের দিকে। নুরিও উঠে বসে নিজেকে গুছিয়ে নেয়। তবুও তার মনে একটা অস্বস্তি, একটা কথার বোঝা। নীরবতা ভেঙে ও ডাক দেয়, মেহরুব ভাই। ভাই শব্দটা শুনে মেহরুব দাঁত চেপে ঘুরে তাকায়, চোখে একরাশ অভিমান, কণ্ঠে বিষাদ। তোর বাচ্চারা আমায় বাপ না ডেকে মামা ডাকবে বলিস? আমি তো তোর ভাই, তাই না? লজ্জায় অপরাধ বোধে নুরি নিজের মুখে নিজে থাপ্পড় মারে। সরি মেহরুব, আমার একটা কথা ছিল। ওর গলা শুকিয়ে আসে, কি বলবে বুঝে ওঠে না। অবশেষে উঠে দাঁড়ায়। মেহরুব তাকিয়ে থাকে, এই মেয়েটা এত ভীতু কেন? নুরি সামনে এসে দাঁড়ায়, চোখ বন্ধ করে বলে, আপনি আবারও নিয়ামতের অধিকারী হতে যাচ্ছেন। মেহরুব থমকে যায়, কণ্ঠ কাঁপে। তো তুই প্রেগনেন্ট? নুরি মাথা নাড়ে। হ্যাঁ, আরেকবার টেস্ট করিয়েছি। মেহরুব খুশিতে মুখ চাপা দেয়, উচ্চারণ করে। তারপর নুরির সামনে হাঁটু গেড়ে বসে ওর পেটে কান লাগিয়ে বলে, নুরিফুল, তোকে অনেক অনেক ধন্যবাদ আমায় আবারও নতুন করে বাবা ডাক শোনানোর সুযোগ করে দেওয়ার জন্য। নুরি ওর মাথায় হাত বুলিয়ে বলে, সব তো ঠিকই আছে, কিন্তু আমাদের মেহরাব তো ছোট, আমাদের উচিত হয়নি এখন। মেহরুব ওকে শক্ত করে জড়িয়ে ধরে। আল্লাহ যখন প্রাণ দেন তখন বাচ্চার সব ব্যবস্থাও দেন নুরিফুল, সব আল্লাহর রহমত। নুরি মুচকি হাসে। মেহরুব ওকে নিয়ে আবার বসে যায় সোফায়। নুরি বলে, সবাইকে বলবো। মেহরুব ওর কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। আগামীকাল মিষ্টি বা খেজুর এনে সবাইকে বলবো। নুরি মেহরুবের বুকে মাথা রাখে, শান্তি খুঁজে পায়। কয়েক মুহূর্ত কেটে যায়। হঠাৎ নুরি বলে, একটা সত্যি কথা বলি আপনাকে। মেহরুব বলে। নুরি ওর বুক থেকে মাথা তুলে দাড়িতে আঙ্গুল বুলিয়ে দিয়ে বলে, আমাদের বিয়ে মানে প্রথমবার বিয়ের আগে আমি আপনাকে ভালোবাসা নিবেদন করতে চেয়েছিলাম, বোকার মতো বান্ধবীর উৎসাহে। মেহরুব ভ্রু কুচকে বলে, তারপর করলি না কেন? দিতাম তো একটা থাপ্পড়। নুরি মুখ বাঁকিয়ে বলে, ইয়া এসেছে থাপ্পড় মারতে, আপনাকে নিবেদন করলে থাপ্পড় দিতেন? মেহরুব ওর গালে দাঁত বসিয়ে দেয়। করলি না কেন বল? নুরি দীর্ঘশ্বাস ফেলে বলে,
আমি সেদিন এক ওয়াজ শুনেছিলাম, যে নারী হারাম সম্পর্কে জড়ায় কিয়ামতের দিন তার বুকের স্থানের মাঝে পেরেক মেরে ঝুলিয়ে রাখবে। ভয়ানক কথা শুনে মেহেরুবের শরীর কেঁপে ওঠে। নুরির গায়েও ঠান্ডা শিহরণ। নুরি বলে, মেহেরুব মুচকি হেসে নুরির গলায় মুখ গুজে দেয়। নুরি হেসে ওঠে। এলি এখন মার্কিন জেলে পড়ছে। এহসানদের হত্যার পর সে নিজের দেশে ফিরে এসেছিল। দেশে ফিরে সে আবারও ড্রাগ ব্যবসায় জড়িয়ে পড়ল, যা সে আগেই করত। সে একটি গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে এই অন্ধকার জগতে পা রাখে। কিন্তু 2 বছর পরে একটা ডিলের সময় সে পুলিশের হাতে ধরা পড়ে। এখন সে মার্কিন জেলের অন্ধকারে, যেখানে প্রতিটা দিনই এক অনবরত যন্ত্রণার মতো। মার্কিন জেলগুলো এমনই, যে সেখানে মানুষ শুধু শারীরিক নয়, মানসিকভাবেও ধ্বংস হয়ে যায়। এলির জন্য জেল এখন এক নরক, যেখানে সে তার অপরাধে শাস্তি ভোগ করছে। অবশেষে সবাই নিজ নিজ জীবনে ফিরে গেছে পূর্ণতায়। সবাই পূর্ণতা পেল এহসান আর মেহনুর। তারা এখন একসাথে ঘুমিয়ে আছে নীরবে এক কবরে। শান্তিতে না যাবে তা একমাত্র রাব্বুল আলামিনই জানেন। এহসান আর মেহনুর পেল পূর্ণতা, এক শ্রেষ্ঠ পূর্ণতা।